ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমরা হচ্ছে এখন প্রবলেম এ থেকে স্টার্ট করতেছি। আচ্ছা, আমাদের প্রবলেম এ এখানে কি বলছে যে ইউ আর গিভেন আ স্ট্রিং এস অফ লেংথ এন উইথ কনসিস্টিং লোয়ার কেস ক্যারেক্টার্স। ওকে, ইন ওয়ান অপারেশন ইউ ক্যান সিলেক্ট অ্যান ইন্টিজার আই সাজ দ্যাট, আচ্ছা, আমরা হচ্ছে লাস্টের যে ইন্ডেক্স সেটা বাদ দিয়ে আমরা হচ্ছে যে কোনো একটা ইন্ডেক্স আই সিলেক্ট করবো আর কি, অ্যান্ড দেন চেঞ্জ এস আই ইন্টু এস আই প্লাস ওয়ান, অর্থাৎ আমরা হচ্ছে কারেন্ট এলিমেন্ট তারপরে এলিমেন্ট দিয়ে চেঞ্জ করব। ফর এক্সাম্পল, এখানে যে ফার্স্ট টেস্ট কেসটা আছে, ফার্স্ট টেস্ট কেসটা হচ্ছে কিউ ডাব্লিউ কিউ। এখানে আমি যদি আপনার আই এটা চুজ করি, সেক্ষেত্রে আমি হচ্ছে এই কিউটা মানে এর পরের যেই ইন্ডেক্স তার এই যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে আমি এখানে রিপ্লেস করে দিব। তাহলে কি হচ্ছে কিউ কিউ কিউ, এরকমভাবে আমি একটা অপারেশন চালাইতে পারি আর কি। তো এখানে বলছে যে find the minimum number of operations needed to make every character the same। আচ্ছা, তাহলে আমাদের স্ট্রিংয়ের উপর কিছু অপারেশন চালাইতে হবে, অ্যান্ড বলছে যে ওই অপারেশন চালিয়ে আমাদের যাতে ওই স্ট্রিংটা সবগুলো ক্যারেক্টার যাতে সেম হয়ে যায় আর কি, যাতে সেম হয়ে যায়। অ্যান্ড আমরা হচ্ছে সেটা মিনিমাইজ করবো যে আমাদের অপারেশন কয়টা লাগে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করার বিষয় আছে যে আমাদের অপারেশনটা কি বলছে, আমাদের আই কত হইতে পারবে, আই হইতে পারবে হচ্ছে আমাদের ইন্ডেক্স ওয়ান থেকে, মানে ওয়ান বেস্ট ইন্ডেক্স থেকে এন এর আগ পর্যন্ত আর কি, এন ইজ নট ইনক্লুডেড। তার মানে কি, আমার যদি একটা স্ট্রিং হয় এরকম, এখানে কিন্তু আমি আই এটা সিলেক্ট করতে পারতেছি না, আমি কিন্তু আই এটা সিলেক্ট করতে পারতেছি না। আমার অলওয়েজ আই হচ্ছে এগুলো সিলেক্ট করতে পারবো, আমি হচ্ছে এগুলো সিলেক্ট করতে পারবো। তার মানে আমি বলতে পারতেছি যে লাস্টের যে এলিমেন্ট কোনোটা স্ট্রিংয়ের, সেখানে হচ্ছে আমি কোনো অপারেশন চালাইতে পারবো না। ঠিক আছে, মানে ওইটা আমার ফিক্স থাকবে। ফর এক্সাম্পল, এখানে যে টেস্ট কেসগুলো দেওয়া আছে, এই যে আমি এটা ধরলাম, হ্যাঁ, এই যে টেস্ট টিইএসটি, এটা যদি আমি ধরি টিইএসটি, এইখানে লাস্টের এলিমেন্ট হচ্ছে আমাদের ফিক্সড, এটা আমি চেঞ্জ করতে পারবো না। তা আমাকে বলছে কি, ওই অপারেশনটা চালিয়ে আমার হচ্ছে সবগুলো ক্যারেক্টার সেম করতে হবে। তো এটা যেহেতু আমাদের ফিক্স, সেক্ষেত্রে আমাদের সবগুলা ক্যারেক্টার কী করতে হবে, এগুলোকে টি বানাইতে হবে এবং এগুলোকে টি বানাইতে হবে আর কি। সবগুলোকে আমাদের টার্গেট হচ্ছে টি বানানো, অন্য কোনো অপশন নাই আমাদের কাছে। এখন হইতেছে যে আমাদের অপারেশনটা মিনিমাইজ করতে হবে আর কি, মিনিমাইজ করতে হবে। তো মিনিমাইজ করার একটা গ্রিডি টেকনিক হচ্ছে, মানে একটু অবজার্ভ করলে এটা বোঝা যায় যে আমরা যদি লাস্টের দিক থেকে অপারেশনগুলো চালাই, যেমন দেখেন আমি কিন্তু এখানে এটাকে ফার্স্টে কিন্তু আই সিলেক্ট করতে পারবো না। যদি আমি এটাকে সিলেক্ট করি তাহলে আমাদের স্ট্রিংটা এরকম হয়ে যায়, টি এস এস টি। ঠিক আছে, দেন তারপর যদি আমি এটা সিলেক্ট করি সেক্ষেত্রে হয় আমাদের টি এস টি 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 টি। তো আমাদের তিনটে অপারেশন লাগতেছে আর কি সবগুলা সমান করার জন্য। বাট আমরা কিন্তু এটা চাইলে দুইটা অপারেশনে করতে পারি। কীরকমভাবে, সেটা হচ্ছে আমরা হচ্ছে একদম লাস্টের দিক থেকে এটা কাউন্ট করে করে আসবো। তাহলে আমাদের এই এসটা টি হয়ে যাবে আর কি, একটা অপারেশনের পরে টি ই টি টি, মানে ফার্স্ট অপারেশন আমি হচ্ছে এটাকে টি বানাই ফেলছি আর কি। এখন এটার উপর কিন্তু এটা ডিপেন্ডেন্ট ছিল, মানে আমাদের এই ইটা সে কিন্তু এর পরের ইন্ডেক্সের উপর ডিপেন্ডেন্ট ছিল। তো এর পরের ইন্ডেক্স যদি আমি যত আগে এটাকে টি বানাইতে পারবো, সে কিন্তু তত আগে আমাদের টি হয়ে যাবে আর কি। তো আমার এখানে সবচেয়ে সুবিধাজনক বিষয়টা হচ্ছে যে আমি লাস্টের দিক থেকে লুপ চালাই আসবো, যাতে হচ্ছে আমি সবগুলো টি আস্তে ধীরে পেয়ে যাই। বাট আমি যদি এটা ফার্স্টের দিক থেকে লুপ চালাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এক্সট্রা অপারেশন লাগতেছে। ফর এক্সাম্পল, এখানে আমি দেখাইছি যদি আমি ই এর উপর চালাই, তাহলে হচ্ছে আমার ইটা এস হবে, এবং যেটা একটা ইউজলেস, মানে এটা ইউজলেস অপারেশন, এটা আমার করার কোনো দরকারই নাই। ঠিক আছে, আমি জাস্ট কী করতে পারি, আমি হচ্ছে লাস্টের দিক থেকে লুপ চালা চলে আসবো। ফার্স্ট হচ্ছে এই এসকে আমি টি বানাই ফেলছি, দেন হচ্ছে আমি এই টিকে এই ইকে টি বানাবো আর কি। তাহলে আমাদের নেক্সট অপারেশন হচ্ছে এটা, সরি টি, তারপরে দুটো ছিল, আগে টি ছিল। ঠিক আছে, তো আমাদের অপারেশন লাগছে দুইটা,
ওকে, এখানে আরেকটা জিনিস খেয়াল করার, যে আমরা যদি এই পদ্ধতিতে করি তাহলে আমাদের অপারেশন লাগতেছে মেনলি আমাদের নন টি যে এলিমেন্টগুলো আছে আমাদের এখানে টি হচ্ছে দুইটা আছে, 1 2, বাট আমাদের এই দুইটা অপারেশনেই আমরা কি করতে পারতেছি, এই ই এবং এসকে টি বানাইতে পারতেছি একদম লাস্টের দিক থেকে লুপ চালে চলে এসে আর কি, একবার টি এখানে যাবে, একবার টি এখানে যাবে, একবার টি এখানে যাবে, এইভাবে আমরা হচ্ছে সবগুলোকে টি বানাইতে পারতেছি। তো এটাকে সিম্পলি লেখা যায় এরকম যে আমাদের আনসারটা কত হবে, আসলে আমাদের আনসারটা হচ্ছে ক্যারেক্টার্স not equal to the last character. হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ আকাশ ভাই আপনি ঠিক বলছেন যে এন মাইনাস এমপি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এটাই এটাই এটাকে এইভাবে লেখা যায় আর কি। বাট এটা কিন্তু মানে অন্য অনেকভাবে সলভ করা যায়। আমি যে কন্টেস্টটা আমি একটা অন্যভাবে সলভ করছিলাম, ঠিক আছে, ওই আমি হচ্ছে সবগুলা অপারেশন চালিয়ে চালিয়ে সলভ করছি, বাট শর্টকাটে কিন্তু এটা এইভাবে করা যায়। তাহলে এটাকে আমি যদি কোডে লিখি, কোডে লিখি কী দাঁড়ায়, কোডে যদি আমি লিখি ফার্স্টে হচ্ছে তাহলে আমি কি বলতে পারি এখানে, ফার্স্ট হচ্ছে আমাদের আনসারটা হচ্ছে 0, ইফ যদি আমার এই যে ক্যারেক্টারটা, কারেন্ট যে ক্যারেক্টারটা, এটা যদি আমার লাস্ট ক্যারেক্টারের সমান না হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা অপারেশন লাগতেছে এটাকে লাস্ট ক্যারেক্টার সমান বানানোর জন্য আর কি। সেক্ষেত্রে আমরা আনসার ইনক্রিমেন্ট করে দিব অ্যান্ড অ্যাট লাস্ট আমরা হচ্ছে আনসারটা প্রিন্ট করব। ওকে, আমাদের স্যাম্পল পাস হয়েছে, মানে এটা খুব সিম্পল একটা প্রবলেম ছিল আর কি। এটা সাবমিট দিয়ে দিই অ্যান্ড আমি হচ্ছে আমার আগের কোডটা একটু দেখাই কি অবস্থা। আচ্ছা, এটা হইতে থাকুক। আমি আগে যে কোডটা করেছিলাম যে কন্টেস্ট টাইমে, এটা মোটামুটি 1 মিনিটের ভিতর সলভ দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এই কোড অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এখানে কি করছি, এখানে হচ্ছে ওই লাস্টের থেকে আমি লুপ চালিয়ে চলে আসছি আর কি, লুপ চালিয়ে চালিয়ে আসছি অ্যান্ড যদি কোনো একটা এলিমেন্ট সমান না পাই লাস্ট মানে এর পরের এলিমেন্টের, সেক্ষেত্রে আমরা হচ্ছে কী করছি, ওই অপারেশনটা রান করে দিছি আর কি, যে অপারেশনটা এখানে ডিফাইন করছিল এই অপারেশনটা আমরা রান করে দিছি অ্যান্ড প্রতি অপারেশনের জন্য আমরা একটা আনসার ইনক্রিমেন্ট করছি। মানে ঘুরে ফিরে আসলে সেম কথাই, মানে ওইটা যা এটা তাই, সেম কথা, এক্সট্রা কোনো কিছু না, লজিক একটাই। সাবমিশন লিঙ্কটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। ওকে, নাও প্রবলেম এ নিয়ে কোনো কোয়েরি আছে কিনা? প্রবলেম এ নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, যদি থাকে সেটা হচ্ছে আমরা সলভ করে দিই। অন্যদের আশা করি নাই, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে প্রবলেম বিতে চলে যেতে পারি, যেহেতু কারো কোনো কোয়েরি নাই সেক্ষেত্রে আমরা হচ্ছে প্রবলেম বিতে চলে যেতে পারি। ওকে, নাও আমাদের প্রবলেম বি কি ছিল। বি খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম ছিল, এটাতে আমি অনেক সময় নষ্ট করছি, বাট প্রবলেমটা আসলে খুব ইজি ছিল আর কি। আচ্ছা, বি প্রবলেমটা হচ্ছে ট্যাব ক্লোজিং। ইউ হ্যাভ বিন স্টিয়ারিং অ্যাট ইউর কম্পিউটার স্ক্রিন ফর সোলো, আছে যা হোক, অনেক গল্প দিয়েছে। আচ্ছা, এখানে মেন কাহিনীটা হচ্ছে এখানে একটা ভিজুয়ালাইজেশন লিঙ্ক দিয়েছে
ভিজুয়ালাইজ করার জন্য। এই ভিজুয়ালাইজেশনের যে জিনিসটা, এটা ইউজ করি আমাদের একটু বুঝতে হবে আর কি, যে আমাদের এই যে এই ব্রাউজারে যে ট্যাবগুলো আছে না, যে উপরে আমি 4টা ট্যাব খুলে রেখেছি, হ্যাঁ, এই ট্যাবগুলো দেখবেন আমি যখন অনেকগুলো এরকম ট্যাব খুলি, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে হচ্ছে ওই আস্তে আস্তে কিন্তু এগুলোর যেই ওয়েট, মানে এটা যে প্রস্থ, এটা কিন্তু কমতে থাকে। হ্যাঁ, এই যে আমি একটা করে খুলতেছি, একটা করে এগুলো ছোট ছোট হচ্ছে, কিন্তু আমি যখন আস্তে আস্তে কাটতে থাকবো, একসময় হচ্ছে মানে এটা আস্তে আস্তে বড় হবে, অ্যান্ড একসময় হচ্ছে এটা ফিক্স হয়ে যাবে আর কি, যে আমাদের এটা আর বড় হবে না। এই যে এখন এটা ফিক্স হয়ে গেছে, এটা কিন্তু আর বড় হচ্ছে না। এই প্রবলেমটা বলছে কি, যে আমাদের হচ্ছে 3টা নাম্বার দেওয়া থাকবে, একটা হচ্ছে এ, বি এবং এন। এ কি ছিল, এ হচ্ছে আমাদের স্ক্রিনের লেংথ। বিতে যাই, আমাদের স্ক্রিনটা যদি এটা হয়, এটা যদি আমাদের স্ক্রিন হয়, সেক্ষেত্রে এই পুরা স্ক্রিনের লেংথ হচ্ছে আমাদের এ। স্ক্রিনের লেংথ হচ্ছে এ। তো এখানে হচ্ছে আমাদের ওই ব্রাউজার ট্যাবগুলো থাকবে আর কি, যেরকম একটা ক্রস বাটন থাকবে, এরকম একটা ক্রস বাটন থাকে, এরকম মানে এরকম আমাদের কিছু ব্রাউজার ট্যাব থাকে আর কি। তো এখানে আরেকটা নাম্বার আছে, সেটা হচ্ছে বি। বি হচ্ছে কোনো একটা ট্যাবের ম্যাক্সিমাম লেংথ আর কি। অর্থাৎ আমাদের এখানে যে ট্যাবগুলা, এটা কত বড় হইতে পারবে, আমাদের এটা কি এতটুকু নাকি এতটুকু, সেটা ডিফাইন করে দিচ্ছে আমাদের বি। ওকে, না কথা হচ্ছে ধরেন আমাদের বি দেওয়া আছে এরকম 3, বি দেওয়া আছে 3, তাহলে আমাদের এ যদি আমাদের 7 থাকে, তাহলে আমাদের এখানে ট্যাব জায়গা নেই কত, এখানে 3, এখানে 3, এখানে তো 6 চলে গেছে, বাট এখানে মাত্র 1 আছে। বাট আমাদের দেখা যাচ্ছে যে আমাদের যদি 7 লেংথের একটা স্ক্রিন হয় এবং আমাদের ট্যাব লেংথ যদি আমাদের 3 হয়, সেক্ষেত্রে কিন্তু আমি এখানে মাত্র 2টা ট্যাব জায়গা দিতে পারতেছি, আমি কিন্তু 3 নাম্বার যে ট্যাব, সেটা কিন্তু আমি জায়গা দিতে পারতেছি না। বাট এই ক্ষেত্রে কি হয়, যেটা 3 না, এই ট্যাবের যে লেংথটা, এটা কিন্তু একটু কমে আসবে, এটা একটু কমে আসবে। এটা কীরকম কমবে, এই লেংথটা হবে 7/3, 7/3, 7/3, ঠিক আছে, এরকম 3টা ট্যাব হয়ে যাবে, মানে টেবিল লেংথ একটু কমে গেছে। এখানে যে ভিজুয়ালাইজেশনটা, এখানে এই বিষয়টা ভালো করে ক্লিয়ার করা আছে, যে ধরেন আমাদের এখানে ট্যাব হচ্ছে অনেকগুলা ট্যাব, এখানে আমি 10টা দিলাম, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই যে টেবিল যে লেংথ, এগুলো কিন্তু অনেক ছোট। তো আমি যখন একটা একটা করে ক্রস করব, দেখেন এই টেবিল লেংথ কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, এই যে এগুলো কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, এবং একসময় গিয়ে কিন্তু এটা ফিক্স হয়ে গেছে, এখন কিন্তু আর বড় হচ্ছে না, এই যে এখন কিন্তু আর বড় হচ্ছে না, এটা একসময় গিয়ে ফিক্সড হয়ে গেছে আর কি, এটা একসময় গিয়ে ফিক্স হয়ে যাবে। এখন আমাদের বলছে যে আমাদের হচ্ছে সবগুলো ট্যাব কাটতে হবে আর কি, মানে সবগুলো ট্যাব, এখানে যে ক্রস বাটনগুলো আছে না, এই যে এখানে যেরকম ক্রস বাটন থাকে আমাদের ব্রাউজারে, ওই ক্রস বাটন ইউজ করে এই ট্যাবগুলো হচ্ছে এরকম কাটতে হবে, সবগুলো কাটতে হবে। এন্ড আমাদের চাইছে যে মাউসের মুভমেন্ট আমাদের সর্বোচ্চ, মানে এই যে মাউস যে পয়েন্টারটা, এটা মানে এটা আমাদের কয়বার না ইয়া করা লাগতেছে, নাড়ানো লাগতেছে। ধরুন আমি এই যে একবার নিলাম, একটা ক্লিক, 2টা ক্লিক, আচ্ছা 3টা, 4টা, 5, এখন কিন্তু আমার ওই 36-এ আর কিছু নাই, আমার কত ছিল, 36 লেংথ। আমার পয়েন্টারটা যখন 36-এ ছিল, তখন হচ্ছে আমরা অনেকগুলো ট্যাব কেটে দিছি আর কি, এই যে অনেকগুলো ট্যাব আমরা 36-এ ক্লিক করে কেটে দিছি। বাট আমাদের হচ্ছে 36 এখন আর ট্যাবটা নাই, এখানে 35 আছে, এখন মাউস পয়েন্টারটা একটু এদিক সরিয়ে আমার হচ্ছে 35 আনতে হবে, 35 কেটে দিছি, আবার এদিক সরিয়ে 28 আনতে হবে, আবার এদিক সরিয়ে 21 আনতে হবে, ঠিক আছে। এরকম যে আমরা মাউস পয়েন্টারগুলো সরাইছি, আমাদের বলছে যে মিনিমাম কতটুকু সরিয়ে আমাদের হচ্ছে এই সবগুলো আমি ট্যাব ক্লোজ করতে পারবো। আর ফর্মালি যদি বলি, ফর্মালি কি বলা আছে, যে এভরি ট্যাব is a segment of len is equal to mean b, a minus m.
অর্থাৎ মিনিমাম অফ মানে লেংথ কত হবে আমাদের, লেংথ হচ্ছে আমাদের মিনিমাম অফ বি, বি হচ্ছে দেওয়া আছে, এটা হচ্ছে কনস্ট্যান্ট, হ্যাঁ এটা হচ্ছে কনস্ট্যান্ট, এন হচ্ছে এ মানে আমাদের স্ক্রিনের সাইজ কত, এন হচ্ছে কারেন্ট ট্যাবস, এন মানে দিয়ে বোঝাচ্ছে আমাদের কারেন্ট কয়টা ট্যাব আছে, আমাদের কোনো একটা ট্যাবের লেংথ হচ্ছে এরকম। ফর এক্সাম্পল আমাদের যদি ব্রাউজারটা এরকম হয়, একটা ট্যাব এরকম যাবে, আরেকটা মানে এটা লেংথ হচ্ছে বি, হ্যাঁ এটা লেংথ হচ্ছে বি, আরেকটা ট্যাব হচ্ছে এরকম যাবে, আরেকটা ট্যাব হচ্ছে এরকম যাবে। এখন আরেকটা ট্যাব হচ্ছে এরকম যাওয়ার প্ল্যান করতেছিল, বাট আমাদের স্ক্রিনটা এখানে শেষ হয়ে গেছে। তো সে কী করবে, সে হচ্ছে এই সবগুলা টেবিল লেংথ একটু করে কমাই দিবে আর কি, একটু করে কমাই দিলে তার জন্য কিন্তু একটা বিস্তর একটা জায়গা হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, এই কনসেপ্টটা বুঝছি যে আমাদের যখন ট্যাবগুলো ওভারলোড হয়ে যাবে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে টেবিল লেংথগুলো একটু কমিয়ে দিব আর কি। এই কনসেপ্টটা কি বোঝা গেছে? আমি হচ্ছে আপনাদের রেসপন্সগুলো আশা করতেছি, হ্যাঁ যদি রেসপন্স না পাই তাহলে হচ্ছে লাইভ ক্লাসের কোনো মজা থাকে না। আচ্ছা, এটা কাইন্ড অফ এরকম আর কি। এখানে কি বলছেন 10, ধরলাম আমাদের ট্যাব হচ্ছে তিনটা ট্যাব এবং আমাদের বি দেওয়া আছে 3, মানে ম্যাক্সিমাম আমাদের যেই লেংথ সেটা হইতে পারে আমাদের বি পরিমাণ। এই যে, তো আমাদের 3টা ট্যাবই জায়গা নিয়ে নিছে, বাট আমি যখন 4টা ট্যাব বলবো যে আমাদের ট্যাব হচ্ছে 4টা, সেক্ষেত্রে কিন্তু এটা 3 লেংথের না, এটা কিন্তু একটু কমে গেছে, হ্যাঁ একটু কমে গেছে 2.5। আমি যখন 5টা বলবো সেক্ষেত্রে এটা আরেকটু কমে যাবে, এটা আমি যখন বাড়াইতে থাকবো সেক্ষেত্রে এটা আরও কমতে থাকবে আর কি, এগুলো আরও কমতে থাকবে, এগুলো আরও কমতে থাকবে। আচ্ছা, তাহলে এটা স্ট্রাকচারটা বলা যে এরকম যে আমাদের ফুল লেংথ কত বলছি আমি, ফুল লেংথ হচ্ছে আমাদের বি। তাহলে আমাদের ফুল লেংথের কয়টা ট্যাব ব্রাউজার জায়গা নিতে পারে, এ বাই বি। ঠিক আছে, আমাদের অ্যাটমোস্ট এতগুলো ট্যাব একদম ফুল লেংথে জায়গা নিতে পারে আমাদের ব্রাউজারে, এতগুলো ট্যাব এটা হচ্ছে জাস্ট সিম্পল একটা ম্যাথমেটিক্স ডিভিশন আর কি। ঠিক আছে, এতগুলো ট্যাব আমাদের ব্রাউজারে জায়গা নিতে পারে। ব্রাউজার জায়গা নিতে পারে একদম বি লেংথ সহ। ঠিক আছে, এ বাই বি গুলো ট্যাব। নাও তাহলে এটাকে আমরা যদি আমি অসমতার আকারে লিখি, ইনইকুয়ালিটি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এন ইজ লেস দেন অর ইকুয়াল এ বাই বি। এই কন্ডিশন মানলে, এই কন্ডিশনের আন্ডারে ইফ দেন all tabs are of length b। এটা হচ্ছে আমরা নোট রাখলাম, হ্যাঁ এটা হচ্ছে আমরা একটা নোট রাখলাম, এটা আমাদের কাজে লাগবে, এটা আমাদের একটু পরে কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমাদের এই সূত্রটাকে যদি আমি উল্টা করে লিখি, এই সূত্রটাকে আমি যদি উল্টা করে লিখি তাহলে কি আসে, ইফ n is greater than a by b, সেক্ষেত্রে হচ্ছে আমাদের মানে আমাদের হচ্ছে ব্রাউজারগুলো ওভারলোড হয়ে গেছে আর কি, ওভারলোড হয়ে গেছে আমাদের যে এরকম কাইন্ড অফ ওভারলোড হয়ে গেছে আর কি। আমাদের 3 পর্যন্ত মোটামুটি সাপোর্ট দিচ্ছিল আর কি, 3 পর্যন্ত সাপোর্ট দিচ্ছিল, যখন আমি বাড়াইতেছি তখন হচ্ছে এটা ওভারলোড হয়ে গেছে এবং আস্তে আস্তে ওদের লেন্থগুলো হচ্ছে কমতেছে।
এই যে 3 কি ছিল, এই 3 হচ্ছে আমাদের a বাই b ছিল আর কি, a বাই b। সিম্পল ম্যাথমেটিক্স, যখনই আমাদের এই 3-এর বেশি হয়ে যাচ্ছে তখনই আমাদের ওভারলোড করতেছে। আচ্ছা, এটা বলতেছি, দেন হচ্ছে আমাদের ওভারলোড। দেন হচ্ছে আমাদের ওভারলোড অ্যান্ড লেংথ হচ্ছে ইজ লেস দেন বি। ওকে, এটা হচ্ছে আমরা নোট 2 ধরি। এই নোট দুইটা দিয়ে আমরা হচ্ছে ফার্দার প্রবলেম করবো। আচ্ছা, পাশাপাশি আমরা হচ্ছে এই অসমানতাটাকে এইভাবে লিখতে পারি, ওইখানে ওই ভাগের ঝামেলা আছে তো, ওই এগুলো আবার ক্যালকুলেশন এরর দিবে। তো এটাকে আমরা সিম্পলি এভাবে লিখতে পারি, ওই এখানে বিটা আমি এখানে নিয়ে যাই, বি যেহেতু পজিটিভ কোনো প্রবলেম হবে না। এন ইন্টু বি লেস দেন অর ইকুয়াল এ, আর এটাকে আমরা লিখতে পারি এন ইন্টু বি ইজ গ্রেটার দেন হচ্ছে কত এ। আমরা হচ্ছে মেনলি এই দুটা কন্ডিশন নিয়ে কাজ করবো আর কি। আচ্ছা, না এখানে দুইটা কন্ডিশন আছে। আচ্ছা, দুইটা কন্ডিশন একটু আমরা একটা জিনিস অবজার্ভ করবি, যে এইখানে আমাদের বিতে অবশ্যই একটা করে আমাদের ক্রস পয়েন্ট থাকবে। কারণ কি, কারণ হচ্ছে একটা বি চলে গেলে আবার সাথে আরেকটা বি দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে আর কি, একদম স্টার্ট থেকে। এই যে একটা করে, মানে অলওয়েজ এখানে কিন্তু একটা আমাদের ক্রস বাটন থাকতেছে। এই যে আমি প্রতিবার যখন এই ক্রস করতেছি একটা করে এমন ক্রস বাটন থাকতেছে। বাট যখন হচ্ছে আমাদের ওভারলোড হচ্ছে তখন কিন্তু আমাদের এই যে বি আমার এখানে ছিল আর কি, বি কত 3, এখানে কিন্তু কোনো ক্রস বাটন থাকতেছে না। আমি যখন একটা ক্রস করব স্টিল আমাদের এখানে কোনো ক্রস বাটন নাই, কারণ এখন এটা স্টিল এটা ওভারলোড পর্যায়ে আছে আর কি। আমি যখন আরেকটা রিমুভ করে দিব, এখন হচ্ছে মোটামুটি সবগুলা বি লেংথের হয়ে গেছে। বি লেংথের হইলে আমাদের বি লেংথের একটা ক্রস বাটন অলওয়েজ থাকবে, এই যে থাকতেছে। এই যে লাস্টের দিকে আমাদের বি লেংথে একটা করে ক্রস বাটন আছে। তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের মাউস মুভমেন্টটা আমাদের বেশি এটা নড়ানো লাগতেছে না। জাস্ট একবার যদি আমি বি পয়েন্টে নিয়ে আসি, তাহলে এখান থেকে বারবার ক্রস করে করে আমি হচ্ছে সবগুলো ট্যাব ক্লোজ করে দিতে পারবো আর কি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যখন হচ্ছে আমাদের লেংথ বি, মানে সবগুলা লেংথ বি, সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে বি পয়েন্টে ক্রস করব সবগুলা। এই কন্ডিশনের আন্ডারে আমরা হচ্ছে বি পয়েন্টে সবগুলাকে ক্লোজ করবো আর কি। মানে আমাদের হচ্ছে যত পয়েন্ট কমানো যায়, আমাদের মাউস যে নড়াচড়াটা সেটা যত কমানো যায়, আমরা হচ্ছে চাবো যে একটা সিঙ্গেল পয়েন্ট থেকে মোটামুটি সবগুলো করার জন্য আর কি। বাট এস হচ্ছে আমাদের সব কন্ডিশনে একটা সিঙ্গেল পয়েন্ট থেকে পসিবল না হইতে পারে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে আমাদের বি পয়েন্টে সবগুলো পসিবল। হ্যাঁ, যদি আমাদের লেংথ বি হয়ে যায়, একটা একটা করে কমাচ্ছি, আমাদের এই পার্টটা শেষ, তখন হচ্ছে এই ফাইন্ড ইট, এই ট্যাবটা হচ্ছে আমাদের এখানে চলে আসছে। মানে এই আর কি, এটা তো বোঝা যাচ্ছে, দেখতে বোঝা যাচ্ছে আর কি। বাট যখন বি লেংথে আসে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই র্যান্ডম ক্লিক করতে হচ্ছে। এটাকে আমি একবার হচ্ছে আমি 2.5-এ ক্লিক দিছি, একবার হচ্ছে 2-তে ক্লিক দিছি। তো এই পার্টটা হচ্ছে একটু প্রবলেমেটিক, এখানে কিন্তু আমি এই বিতে আমি ক্লিক করতে পারতেছি না আর কি। তো এখানে একটা জিনিস খেয়াল করার বিষয়, যে আমাদের লেংথ বি এর কখন থাকবে। আমরা এটা মাত্র কি বলছি, লেংথ বি এর কম কখন থাকবে, যখন এটা ওভারলোড হয়ে যাবে আর কি। তার মানে আমাদের এই যে প্রথম দুই ক্ষেত্রে আমাদের এগুলো কী ছিল, এটা ওভারলোড ছিল আর কি, এগুলো কিন্তু এটা ওভারলোড ছিল। এই যে ওভারলোড ছিল, এই পার্টটা আমাদের ওভারলোড ছিল। তো ওভারলোড থাকলে এখানে আরেকটা জিনিস খেয়াল করার বিষয়, যে আমরা লাস্টের তিনটাতে কি দেখছি, এই যে লাস্টের তিনটা পার্টে যে সবগুলো হচ্ছে আমাদের বি পয়েন্টে একটা করে ক্রস আছে আর কি। তো উপরে দুইটা দেখেন, এখানে আমাদের লাস্ট যে পয়েন্টটা, এখানে একটা করে ক্রস বাটন আছে। এই যে লাস্ট যে পয়েন্টটা, এখানে একটা করে ক্রস বাটন আছে। মানে ওভারলোড হইলে কিন্তু আমাদের এটা এন্ডিং কোথায় হবে, এন্ড পয়েন্টে, এবং এন্ড পয়েন্টে এন্ডিং হওয়া মানে কি, আমাদের এন্ড পয়েন্টে একটা করে ক্রস বাটন আছে। তো আমরা যদি
লাস্টে একটা ক্লিক দিই, লাস্টে আরেকটা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে আমাদের সবগুলো বিলিং চলে আসছে। তো যখন বিলিং চলে আসছে তখন আমি মাউস পয়েন্টারটা একবার এখানে সরাই নিব, এখানে সরাইয়া দেন হচ্ছে আমি সবগুলো এখানে ক্লিক দিব। তাহলে দেখেন আমাদের ক্লিক কয়টা লাগতেছে, 2টা ক্লিক লাগছে এখানে, এবং মাউস পয়েন্টারটা আমি অনলি একবার সরাইছি। এই যে আমি অনলি একবার সরাইছি। এবং এই যে মেথড, এটা কিন্তু সবগুলো টেস্ট কেসই কাজে লাগবে, ঠিক আছে, এভরি টেস্ট কেস। এবং আমাদের আনসারটা কত হবে? অ্যাটমোস্ট 2। একবার হচ্ছে আমি 0 থেকে 10 নিয়ে গেছি, আরেকবার হচ্ছে আমি 10 থেকে এখানে নিয়ে আসছি, মানে অ্যাটমোস্ট আমার 2টা আনসার থাকবে। এই কনসেপ্টটা কি বোঝা গেছে যে আমরা আসলে কোন কন্ডিশনে কি করতেছি আসলে? আরেকবার বলবেন ভাই। আচ্ছা অবিক ভাই, মাউস কার্সর তো স্ক্রিনের লেফট এন্ড পয়েন্ট থেকে ট্যাপ অফ করবে, এটা বুঝি না, এটা আপনি কি বলছেন বুঝি না, একটু ভয়েসটা ওই সময় অন করলে ভালো হতো আর কি। আচ্ছা আরেকবার বলবেন প্লিজ ভাই। হ্যাঁ ভাই বলতেছি, মানে এখানে আমরা কি করতেছি, যেখানে আমরা দেখতেছি যখন আমাদের সবগুলার, আচ্ছা অন স্ক্রিন কোনো কিছু করা যায়, মানে অন স্ক্রিন মার্কিং করা যায়? কই, ডোন্ট নো কি ইস্যু। আচ্ছা যা হোক, আমি চ্যাটটা ওপেন করে রাখি। ওকে, আচ্ছা এখানে কি বলছি, আমরা হচ্ছে 2টা কন্ডিশন দেখাইছি আর কি। 2টা কন্ডিশনে কি হইতে পারে, যখন হচ্ছে আমার এই কন্ডিশনটা আমার যতক্ষণ ফুলফিল করতেছে, আমি বলতে পারতেছি যে আমার সবগুলার ট্যাবের লেন্থ হচ্ছে বি, সবগুলো ট্যাবের লেন্থ হচ্ছে বি। এটার এক্সাম্পল হচ্ছে এই যে এই লাস্টের 3টা পার্ট আর কি। এই যে এখানে আমরা বি3 ধরছি আর কি, এই বি3 ধরছি, এটা আমাদের স্ক্রিনের লেন্থ ছিল 10। তো 10 লেন্থের ভিতর আমার 3 লেন্থের ট্যাব কয়টা জায়গা নিবে? 10/3, অর্থাৎ 3টা। এখানে 3টা জায়গা নিয়েছে। 3টা জায়গা নেওয়ার পরে আমরা হচ্ছে দেখতেছি যে এখানে হচ্ছে আমাদের সবগুলার বিতম যে পয়েন্টটা, এখানে একটা করে ক্রস বিন্দু আছে, যে ফার্স্টে এখানে একটা ক্রস বিন্দু আছে, এটা যদি আমি ক্রস করে দিই, এই সেম পয়েন্টে আমাদের হচ্ছে এই যে ট্যাব, এই ট্যাবের মানে এই ট্যাবটা কিন্তু এখানে শিফট করছে, এটা কিন্তু আমাদের লেফট সাইডে শিফট করছে। তো শিফট করার পরে এই ট্যাবের যেই ক্রস বাটনটা, এই যে ক্রস বাটনটা, এটা চলে আসছে এখানে, এবং এটা স্টিল বি পয়েন্টে আছে। এই যে বি মানে কত 3, অ্যান্ড এটা ক্রস করার পরে এটার এই যে ক্রস পয়েন্টটা, এটা চলে আসছে আমাদের এখানে, এবং এটা স্টিল বি পয়েন্টে। তো আমরা বলতে পারি আমাদের ট্যাবের লেন্থগুলো যদি বি হয়, মানে সবগুলো ট্যাবের লেন্থ যদি বি হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে কী করবো, মাউস পয়েন্টারটা বি পয়েন্টে রাখবো, এই যে এখানে বি পয়েন্টে রাখবো, বি পয়েন্টে রেখে আমরা হচ্ছে সবগুলা ক্রস করে দিব আর কি, মানে এখানে জাস্ট রেখে সবগুলা ক্লিক করতে থাকবো। যেমন এটার ভিজুয়ালাইজেশনটা হচ্ছে এরকম, এই যে এটা ভিজুয়ালাইজেশনটা হচ্ছে এরকম, এই যে একটা ক্লিক করলাম। আচ্ছা এটা হচ্ছে, এটা আপাতত একটু ছোটো করে দিই। এই যে একটা ক্লিক করলাম, আবার চলে আসছে এর ডান সাইডেরটা, আবার ক্লিক করলাম, দেন এটা ডান সাইডেরটা আবার চলে আসছে, আবার ক্লিক দিছি, শেষ, আমার সবগুলা ট্যাব ভ্যানিশ হয়ে গেছে আর কি। তো আমি জাস্ট বি পয়েন্টে ক্লিক করে সবগুলো ভ্যানিশ করে দিছি। না কথা হচ্ছে আমাদের যখন এই পয়েন্টটা মানবে তখন তো ঠিক আছে, এই পয়েন্টটা মানবে তখন তো ঠিক আছে, বাট আমাদের যখন এই পয়েন্টটা হবে, এই যে এই কন্ডিশনটা যখন হবে, ওইখানে আমরা বলছি যে আমাদের ট্যাব হচ্ছে ওভারলোড হয়ে গেছে আর কি। এই যে এখানে আমরা কি দেখছিলাম, এখানে আমাদের 3টা ট্যাব জায়গা নিবে মোটামুটি, মানে একদম ইজিভাবে। বাট আমি যদি ট্যাব 4টা করে দিই, এখানে দেখেন ট্যাবের লেন্থ ছিল কত 3 প্রত্যেকটার, যে 3, 6, 9, 3 লেন্থের সবগুলো হচ্ছে ট্যাব। না আমি যদি এখানে 4টা করে দিই, একটু কমে গেছে, হ্যাঁ একটু কমে গেছে, মানে আমাদের লিমিট যখন ওভার হয়ে যাচ্ছে
তখন কিন্তু আমাদের ট্যাবগুলো কমে যাচ্ছে, মানে ট্যাবের যে লেন্থগুলো, এই যে 5 দিলাম, তখন আরেকটু ছোট হয়ে গেছে। তো আমি এই কন্ডিশনে বলছি যে এখানে সবগুলা যেই ট্যাব এগুলোর হচ্ছে লেন্থ আমার ওই বি পরিমাণ হচ্ছে না আর কি, এগুলো একটু কমতেছে আস্তে আস্তে। বাট এখানে একটা জিনিস খেয়াল করার মতো ছিল যে এখানে আমাদের একটা কমন পয়েন্ট আছে, সেটা হচ্ছে লাস্টের পয়েন্ট আর কি। এই যে লাস্টের যে পয়েন্টটা, এখানে আমি একবার ক্লিক দিছি, ক্রস হয়ে গেছে, আবার এই বাম পাশেরটা আবার চলে আসছে, আবার ক্রস দিছি, আবার ক্রস হয়ে গেছে, আবার চলে আসছে, হ্যাঁ ডান। অ্যান্ড সবগুলা লেন্থ হচ্ছে এখন বি হয়ে গেছে। যখন বি হয়ে যাবে তখন আমি কি করছি, বিতে চলে গেছি, আমার মাউস পয়েন্টারটা বিতে নিয়ে চলে গেছি, ক্লিক দিছি বি পয়েন্টে, ক্লিক দিছি, আবার ক্লিক দিছি, হ্যাঁ আমাদের সবগুলো রিমুভ হয়ে গেছে। তা আমরা দেখলাম যে এখানে দুইটা কমন পয়েন্ট আছে। যখন আমাদের সবগুলো লেন্থ হচ্ছে বি, তখন হচ্ছে এটার কমন পয়েন্ট হচ্ছে বি, এই যে বি এটা। আর যখন বি এর থেকে ছোট হচ্ছে তখন আমাদের কমন পয়েন্ট হচ্ছে লাস্টের যে পয়েন্টটা সেটা। মানে এখানে মাউস পয়েন্টটা আমার দুইবার সরানো লাগতেছে। আমার ইনিশিয়ালি আমাদের মাউস পয়েন্টটা ছিল জিরোতে, তো জিরো থেকে আমি হচ্ছে একবার এখানে নিছি লাস্ট পয়েন্টে, আর আমি হচ্ছে আরেকবার এইখানে নিছি, মানে আমাদের দুইবার ইউজ করা লাগতেছে। মানে এখানে হচ্ছে আমাদের আনসারটা অ্যাটমোস্ট 2 হইতে পারে আর কি। আমি 2 দিয়ে সবগুলা সলভ করা পসিবল। ইভেন আপনি যদি স্যাম্পল টেস্ট কেস দেখেন, এই যে এখানে 1 2 2 2 2 2 সামথিং আর কি, মানে 2 এর বেশি যায় নাই, মানে এখানে আনসার আমাদের 2 এর মধ্যে সীমাবদ্ধ। এই বিষয়টা কি বোঝা গেছে? রিদওয়ান আহমেদ ভাই, আপনি বুঝতে পারেন নাই মনে হয়। রিদওয়ান আহমেদ ভাই, আপনি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা জিনিস, আরেকটা জিনিস খেয়াল করি যে এখানে আমাদের প্রথমে এই অপারেশনটা হচ্ছে, মানে লাস্টের দিক থেকে আমরা হচ্ছে ক্রস করতেছি, দেন এটা কনভার্ট হয়ে যাবে যখন বি লেংথে কনভার্ট হয়ে যাচ্ছে, সেই সময় আমরা হচ্ছে এখানে ক্রস করতেছি। তো ফার্স্টে হচ্ছে আমাদের এই অপারেশনটা হবে আর কি, মানে এই কন্ডিশনের জন্য আমাদের +1, এবং এই কন্ডিশনের জন্য আমাদের হচ্ছে +1, আমাদের হচ্ছে দুইটা +1 করতে হবে। তাহলে এটা যদি আমি করে লিখি, আচ্ছা আমরা ধরে নিই ফার্স্ট হচ্ছে ওভারলোড আছে আর কি, কারণ লাস্টে কিন্তু ওভারলোড হওয়া সম্ভব না, আমি যেহেতু ক্রস করতেছি লাস্টে আমাদের ওভারলোড হওয়া পসিবল না। আমাদের তিনটা ইনপুট আছে, একটা একটা হচ্ছে এ, বি এবং এন। ঠিক আছে, এখানে একটু দেখে নিই, এ বি এন, ওকে। আচ্ছা, এখানে আরও কিছু জিনিস দেখাই দিই, কই গেল, আচ্ছা যা হোক। আচ্ছা, এখানে একটা কর্নার কেস আছে। কর্নার কেসটা হচ্ছে ধরেন আমাদের এ এবং বি হচ্ছে সমান, এখানে এটা 3, এটা হচ্ছে এটা 5 ধরলাম, এটা 5 ধরলাম, এ আর বি হচ্ছে সমান সমান। এক্ষেত্রে আমাদের হচ্ছে অলওয়েজ লাস্টে ক্লিক করলে হয়ে যাচ্ছে, আমাদের অলওয়েজ লাস্টে ক্লিক করলে হয়ে যাচ্ছে আর কি। না আমাদের আসলে দুইটা ক্লিক করা লাগতেছে না, এটা আমাদের একটা ক্লিকে হয়ে যাচ্ছে। এটা আমাদের একটা কর্নার কেস। হ্যাঁ, এই কর্নার কেসটা আমরা হ্যান্ডেল করি। ইফ এ ইজ ইকুয়াল টু বি, দেন প্রিন্ট হচ্ছে 1, একটা দিয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, না হচ্ছে আমরা আদার্স টেস্ট কেসের জন্য চিন্তা করব। ওকে, না আমরা দেখব যে এখানে আমাদের কোনো ওভারফ্লো হচ্ছে কিনা। ওভারফ্লোর শর্তটা কি দিছি? শর্ত হচ্ছে আমাদের এই যে এন ইন্টু বি গ্রেটার দেন এ। তাহলে আমরা লিখব ইফ এন এন ইন্টু বি ইজ গ্রেটার দেন এ, তাহলে এখানে ওভারফ্লো হচ্ছে আর কি। তো ওভারফ্লোর জন্য আমাদের এক্সট্রা +1 প্রিন্ট করতে হবে, আর আদারওয়াইজ আমাদের হচ্ছে সিঙ্গেল প্রিন্ট করতে হবে আর কি। তো ওভারফ্লোর জন্য আমাদের 1, এন হচ্ছে ওই বি লেংথের জন্য আমাদের 1, ওই একটু আগে যে টেস্ট কেসটা দেখলাম আমরা সেটার জন্য আর কি। আমি তাও যদি ভুলে যান আবার দেখাই দিই, এই যে এটা হচ্ছে এই পার্টের জন্য। ও, আমি এখানে তো আবার কী হইল, আচ্ছা এটা আমি 10 দিছিলাম, হ্যাঁ এবার ঠিক আছে। এই যে একটা হচ্ছে এখানের জন্য, ওই যে লাস্ট পয়েন্টের জন্য যখন ওভারফ্লো হয়ে যাবে, আরেকটা হচ্ছে যখন ওভারফ্লো শেষ তখন হচ্ছে আমাদের বি লেংথের জন্য। এই যে এই পার্টের জন্য আমাদের একটা পয়েন্ট, এই পার্টের জন্য আমাদের আরেকটা পয়েন্ট। তো আমরা দেখবো যে ওভারফ্লো হয়েছে কিনা। যদি ওভারফ্লো না হয় সেক্ষেত্রে কিন্তু এই পার্টটা বাদ
সেক্ষেত্রে শুধু আমাদের এই পার্টটা অ্যাড হবে, কারণ এই পার্টটা আমাদের অলওয়েজ থাকতেছে। তাহলে ওভারফ্লো কখন হবে? এই কন্ডিশনে। তো ওভারফ্লো হইলে আমাদের প্রিন্ট করতে হবে 2, আর যদি ওভারফ্লো না হয় সেক্ষেত্রে আমাদের প্রিন্ট করতে হবে 1। অ্যান্ড এটা ছিল আমাদের প্রবলেম বি এর আনসার। এটা খুবই সিম্পল আসলে। অ্যান্ড এটা যদি আমি সাবমিট করি, আই হোপ এটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। হ্যাঁ, এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। অ্যান্ড কন্টেস্ট টাইম হচ্ছে, এটা নিয়ে আমি খুব টাইম নষ্ট করছি, বাট এটা লাস্টে ইজিলি সলভ করে ফেলছি আর কি, ইজিভাবেই। অ্যান্ড প্রবলেম বি নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? হ্যালো সিপিএস একাডেমি স্টুডেন্টস, আপনাদের কি কোনো কনফিউশন আছে প্রবলেম বি নিয়ে? যদি না থাকে সেক্ষেত্রে আমি প্রবলেম সিতে শিফট করব। আমাদের প্রবলেম সি একটা দেখি। বলছে কি ইউ আর গিভেন এ নন নেগেটিভ ইন্টিজার্স, মানে আমাদের একটা অ্যারে দেওয়া আছে, বাট অ্যারেঞ্জড অন রিং, মানে আমাদের একটা সার্কুলার অ্যারে আর কি। ফর ইচ আই 1 থেকে এন এর আগ পর্যন্ত এ এবং আই এ প্লাস 1 হচ্ছে অ্যাডজাসেন্ট, এন এ 1 এবং এ এন হচ্ছে অ্যাডজাসেন্ট। এটা হচ্ছে এইভাবে বলা যাচ্ছে, এইভাবে বলা যায়। যদি আমাদের অ্যারেটা এরকম হয় এবিসি, সেক্ষেত্রে আমাদের অ্যাডজাসেন্ট হচ্ছে এটা ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট, সেকেন্ড এলিমেন্ট, থার্ড এলিমেন্ট, অ্যান্ড লাস্ট এলিমেন্ট ফার্স্ট এলিমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে এইভাবে অ্যাডজাসেন্ট সবগুলোর সাথে, মানে একটা সার্কুলার অ্যারে আর কি, সার্কুলার। নাও বলছে কি ইউ নিড টু পারফর্ম দ্য ফলোইং অপারেশন এক্স্যাক্টলি n-1 টাইমস, মানে আমরা হচ্ছে একটা অপারেশন করব এক্স্যাক্টলি n-1 টাইমস। অপারেশনটা কি? চুজ এনি পেয়ার অফ অ্যাডজেসেন্ট এলিমেন্টস অন দ্য রিং, let their values x and y and merge, আচ্ছা, merge them into single element value to maximum x, y and with cost max x, y। আচ্ছা, ধরুন আমাদের একটা অ্যারেতে এলিমেন্ট আছে এরকম আর কি, এলিমেন্ট আছে আপনার বলতে পারি 1 2 3 4 এরকম আছে। তো আমরা হচ্ছে এই দুইটা অ্যাডজাসেন্ট পেয়ার আমরা সিলেক্ট করলাম। তো এই দুটো অ্যাডজাসেন্ট পেয়ার সিলেক্ট করার পরে আমরা কি করব, এই দুটোকে মার্জ করে দিব একটা এলিমেন্টে, সেটা হচ্ছে আমাদের এই দুটোর ম্যাক্স কত? এই দুটোর ম্যাক্স হচ্ছে আমাদের 3 হচ্ছে ম্যাক্স, অ্যান্ড এই দুটো হচ্ছে আমাদের 3-তে কনভার্ট হয়ে গেছে। এবং আগে কি ছিল? এদিকে 1 ছিল, এই পাশে এদিকে 4 ছিল। এখানে আমাদের কস্ট কত হয়েছে? কস্ট প্লাস ইকুয়াল 3। ঠিক আছে, আমাদের এখান থেকে এখানে আমরা অপারেশনটা চালাইছি। তো প্রতিবার অপারেশন করার পর আমাদের হচ্ছে একটা এলিমেন্ট কমতেছে। এখানে কোনটা কমছে? এটা হচ্ছে আমাদের 3 কমছে এবং এখানে ম্যাক্সটা ছিল আর কি। মানে এইভাবে চিন্তা করে দিতে পারি যে ছোট এলিমেন্ট আসলে ডিলিট হয়ে যাবে আর কি, আর বড় এলিমেন্টটা থাকবে। আমরা জিনিসটা এইভাবে কল্পনা করতে পারি। না, এখানে কি বলছে? কস্ট কত হবে? কস্ট হচ্ছে এটা এই দুইটার যে ম্যাক্সিমাম এলিমেন্ট সেটা হচ্ছে আমাদের কস্ট হবে। তাহলে বলছে কি যে প্লিজ ক্যালকুলেট দ্য মিনিমাম কস্ট টু মার্জ দ্য রিং ইনটু ওয়ান এলিমেন্ট। মানে আমাদের হচ্ছে অনেকগুলো অপারেশন একটার পর একটা আমরা চালাইতে থাকবো,
দেখ, একদম লাস্টে গিয়ে দেখবো যে যখন হচ্ছে আমাদের একটা জাস্ট এলিমেন্ট বাকি আছে, সেক্ষেত্রে তো ওই একটা তো আসলে কোনো পেয়ার হচ্ছে না, ওটার কোনো নেইবার নাই, ওটা কোনো অ্যাডজাসেন্ট এলিমেন্ট নাই। সেক্ষেত্রে ওইখানে হচ্ছে আমরা ব্রেক করে দিব, মানে আমাদের আর ফার্দার কোনো অপারেশন চালাবো না। বাট এর এক পর্যন্ত আমাদের কত কস্ট হয়েছে সেটা হচ্ছে আমাদের বের করতে হবে, অ্যান্ড ওটাকে আমাদের মিনিমাইজ করতে হবে আর কি। মিনিমাইজ করে আইডিয়াটা হচ্ছে এরকম, ধরেন আমাদের আমাদের এরে দেওয়া আছে এরকম আর কি, 5, এটার সাথে অ্যাডজাসেন্ট হচ্ছে আমাদের 3, এটার সাথে অ্যাডজাসেন্ট হচ্ছে আমাদের 4, এটার সাথে অ্যাডজাসেন্ট হচ্ছে আমাদের 5। আচ্ছা, মানে ছোটো একটা টেস্ট কেস ধরলাম আর কি। এখন ধরেন এখান থেকে আমাদের যদি এক লেংথ বানাতে চাই, মানে n-1 অপারেশন, মানে এখানে আমাদের দুটো অপারেশন চালাতে হবে, মানে যে কোনো দুইটা আমাদের এরো সিলেক্ট করতে হবে, আইদার এই দুইটা অথবা হচ্ছে এই দুইটা অথবা হচ্ছে এই দুইটা, মানে আমাদের যে কোনো দুইটা হচ্ছে আমাদের চুজ করতে হবে আর কি। এখন ধরেন আমি এখানে 5-3 চুজ করলাম, 5-3 চুজ করলাম, 5-3 চুজ করার পরে আমাদের কস্ট কত হচ্ছে, কস্ট হচ্ছে আমাদের 5, এই দুইটার ম্যাক্স কত 5। তাহলে আমাদের এরাটা কি হচ্ছে, এরাটা হচ্ছে 3, যেহেতু আমাদের ক্রস হয়ে গেছে, এটা কাটা চলে গেছে, সেক্ষেত্রে আমাদের এরাটা হচ্ছে এরকম, এরকম হয়ে গেছে এরাটা। তখন বাকি আছে কি 5,4, 5,4 আমি যদি নিই তাহলে এখানে কস্ট কত হচ্ছে, আগের 5 ছিল, এখানে 5 + 5 = 10। মানে আমি যদি এই দুইটা তারপর হচ্ছে এই দুইটা সিলেক্ট করি, সেক্ষেত্রে আমাদের কস্ট কত হচ্ছে 10। বাট এটা কি অপটিমাল, মানে এটা কি অপটিমাল? দেখেন ম্যাক্স কিন্তু কখনো ডিলিট হচ্ছে না, এই 5G ম্যাক্স আমি তার সাথে যাকেই অপারেশন করি সে কিন্তু ডিলিট হচ্ছে না। তাহলে এখানে আমাদের একটু চিন্তা আসার দরকার ছিল যে ভাই আমি হচ্ছে 5D আগে অপারেশনটা করবো না, কারণ 5D আমি যাকে অপারেশন করি আমার কস্ট কত হচ্ছে 5 হচ্ছে, কস্ট আমার 5 হচ্ছে। তাহলে আমি বলবো কি যে আমি 5-এর সাথে আগে 3 অথবা 4-এ অপারেশন করবো না, আমি বলবো যে এই যে 3 এবং 4 তোমরা হচ্ছে আগে অপারেশনটা করে আসো, হ্যাঁ তোমরা আগে অপারেশনটা করে আসো, তোমাদের নিজেদের ঝামেলা ঠিক করে আসো, দেন হচ্ছে আমি আমার সাথে অপারেশনটা করব। তাহলে আমি যদি এখানে আমি যদি বলেন এইটা আমি রিমুভ করে দিই, ধরুন আমি এখানে 3-4 এই পেয়ারটাকে নিয়েছি, 4,3, এখানে কস্ট কত হচ্ছে এই দুটার ম্যাক্স, ম্যাক্স কত হচ্ছে আমাদের 4, তাহলে কস্ট হচ্ছে আমাদের 4 অ্যান্ড 3 তো ডিলিট হয়ে গেছে, তাহলে বাকি আছে আমাদের 5-4, এদের অ্যাডজাসেন্ট বাকি আছে, দেন 5-4, এখানে কস্ট কত 5, তো এই দুইটা মিলে হচ্ছে আমাদের কত হয়েছে 9, লাস্টে কী থাকতেছে এই 4 বাদ আমাদের হচ্ছে এই 5 থাকতেছে, মানে আলটিমেটলি লাস্টে যে ম্যাক্স এলিমেন্ট ওটা কিন্তু থাকতেছে আর কি মেনলি। এখানে কস্ট কত হয়েছে 9, এখানে কস্ট কত হয়েছে 9। তো এখান থেকে একটা জিনিস বোঝা গেছে যে আমরা হচ্ছে ছোটো ছোটো যে এলিমেন্ট সেটার সাথে হচ্ছে আমরা আগে অপারেশন করবো আর কি, ছোটো ছোটো এলিমেন্টে আমরা আগে অপারেশন করবো। আচ্ছা, অ্যান্ড আরেকটা কি বলছি যে ম্যাক্স কখনো ডিলিট হয় না, যদি দুইটা ম্যাক্স থাকে সেক্ষেত্রে একটা ডিলিট হয়, বাট ওই একটা ম্যাক্স কিন্তু থাকতেছে। আচ্ছা, এই দুটো আমরা একটু মনে রাখি। অ্যান্ড দেন আমরা আরও কিছু এক্সাম্পল দেখি, ধরেন আমাদের এরকম একটা সিচুয়েশন আর কি, কোনো একটা এরের মাঝখানে কোনো একটা জায়গায় এরকম আছে আর কি, ডট 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 ডট, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 5, ডট 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 ডট, হ্যাঁ এরকম, এটা হচ্ছে কোনো একটা এরের মাঝখানের কোনো একটা জায়গায় আর কি, ওই যে যে সার্কুলার এরটা ছিল আর কি, সার্কুলার এরটা এইভাবে আমরা বলতে পারি, কাইন্ড অফ এরকম আর কি। তো কোনো একটা জায়গায় হচ্ছে এরকম একটা সিচুয়েশন আছে, সিচুয়েশন। অ্যান্ড এখানে যদি আমরা বলি তিনটা এলিমেন্ট হচ্ছে এ,
বি সি, এ হচ্ছে বি থেকে বড় বা সমান, বি হচ্ছে সি থেকে ছোট বা সমান। এখন একটা জিনিস খেয়াল করেন ভাই, আচ্ছা এখানে আমি 5 না লিখি, এখানে 6 লিখি, এখানে আমি একটু সুবিধার জন্য হচ্ছে 6 লিখি বা 7 লিখি, তাহলে হচ্ছে বোঝাতে সুবিধা হবে। আচ্ছা দেন এখানে আমাদের অ্যাডজাসেন্ট পেয়ার কয়টা আছে, আইদার 5,3 অথবা 3,7, এই দুইটা হয় 5,3 অথবা 3,7 অথবা 3,7। তা আমরা যদি 5,3 চুজ করি, 5,3 চুজ করলে কি থাকে আমাদের, আমাদের কস্ট কত হচ্ছে, কস্ট হচ্ছে আমাদের কত, এটা এই দুটো ম্যাক্স কত 5। অ্যান্ড এই যে পার্টটা, এই পার্টটা কীভাবে কনভার্ট হয়, 5,3 যদি আমি পেয়ার নেই সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই 3টা কাটা পড়ে যাচ্ছে, তো এইটাই থাকতেছে আর কি, মেইনলি এই 5টা থাকতেছে। তাহলে আমাদের এই সিচুয়েশনটা হয় এরকম 5 ক্রস 7, ক্রস বলতে এখানে কিছু নাই আর কি, অথবা এটাকে এভাবে লেখা যায় যে 5 7। আচ্ছা দেন আমরা যদি 3 7 এই পেয়ারটাকে ধরি, তাহলে আমাদের এখানে কস্ট কত হচ্ছে, কস্ট হচ্ছে 7, এর এখানে কত 5 কমা ক্রস কমা 7, মানে আমাদের 3টা কিন্তু কাটা পড়তেছে, 7 থাকতেছে, আমাদের এটাও 5 7। তো এখানে দুইটার কস্ট দুই রকম, একটা হচ্ছে 5 একটা হচ্ছে 7, তো আমি এখানে কোনটা নিব ভাই, আমি হচ্ছে অবভিয়াসলি এই যে কস্ট আমি হচ্ছে এটা নিব আর কি, যে ছোট যে কস্ট, ঠিক আছে, আমি হচ্ছে এই 5 চুজ করব। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি, যদি এমন একটা কন্ডিশন পাই কোথাও, আচ্ছা এ না, এটা হচ্ছে লেফট ধরি, লেফট ইজ গ্রেটার দেন অর ইকুয়াল বি, বি বলতে হচ্ছে মিড অ্যান্ড রাইট। ওকে, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে কোন প্যাটার্ন চুজ করব, আমাদের কস্ট কত নিব, মানে আমাদের তো আলটিমেটলি দুইটা অপারেশনই আমাদের, কিন্তু এই মিডটা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে, এই যে 3টা কিন্তু আমাদের দুইটা অপারেশন ডিলিট হয়ে যাচ্ছে, বাট আমরা এখানে কোনটার সাথে করব আর কি, লেফট মিড পেয়ার করব নাকি হচ্ছে আমি মিড রাইট পেয়ার করব, আমরা হচ্ছে কোনটা নেব সেটা হচ্ছে যেটা আমাদের আনসারটা মিনিমাম দেয়। তাহলে আমাদের কস্ট প্লাস ইকুয়াল মিনিমাম অফ লেফট কমা রাইট, ওকে, অ্যান্ড প্রতি অপারেশনেই আমাদের হচ্ছে ভ্যানিশ দ্য মিড আর কি, মিডটা হচ্ছে আমাদের ডিলিট হয়ে যাবে, ডিলিট দ্য মিড, ওকে, এটা আমরা মনে রাখলাম। আচ্ছা ধরেন আমাদের কন্ডিশনটা কাইন্ড অফ এরকম, কন্ডিশন হচ্ছে এরকম যে 1 2 3, তো এখানে কিন্তু আমাদের উপরের ফর্মুলাটা পড়তেছে না, এই যে আমাদের এই ফর্মুলাটা পড়তেছে না, কারণ কি আমাদের মাস্কের এলিমেন্ট কিন্তু ছোট না, আমাদের কাহিনীটা হচ্ছে এরকম, এটা হয়ে গেছে এ ইজ লেস দেন অর বি ইজ লেস দেন অর সি, তো এখানে কিন্তু আমরা আসলে বুঝতেছি না যে কার সাথে আমি কারো অপারেশন করব, ঠিক আছে, আমি এখানে কার সাথে কারো অপারেশন করব এটা কিন্তু আমি বুঝতে পারতেছি না। এখানে একটু মনে হইতে পারে যে আমি এখানে কিন্তু অপটিমালি আমি কিন্তু এখানে 2 মানে 2 যে অপারেশনটা এটা করতে পারি, তাই তো, এটা কিন্তু আমি করতে পারি, মানে এটা মনে হইতে পারে আর কি, বাট এখানে কিন্তু আমাদের আরও এলিমেন্ট থাকতে পারে, এখানে ধরুন আরেকটা 1 আছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই 1 2 নেওয়াটা কিন্তু বিপজ্জনক, কারণ কি আমাদের এখানে এই 1 1টা যদি আগে নিতাম সেক্ষেত্রে আমাদের একটু সুবিধা হইতো, কী সুবিধা হইতো, এই ক্ষেত্রে আমাদের এই 1টা ক্রস হয়ে যেত এক কস্টে, দেন আমি হচ্ছে 1 2 অপারেশন চালাতে পারতাম 2 কস্টে, তাহলে আমাদের 3 হইতো, বাট আমি যদি এখানে আগেই এই 1 2 চুজ করি সেক্ষেত্রে এখানে লসটা কী হচ্ছে, লসটা হচ্ছে যে এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে এবং এটা 2 থাকতেছে, কস্ট হচ্ছে 2, অ্যান্ড দেন হচ্ছে এই 1 এবং এই 2 সাথে আমাদের পেয়ার হবে, দেন এই দুটো পেয়ার যখন আমি ধরবো সেক্ষেত্রে ওইটারও কস্ট হবে 2,
তো 2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 4, আমাদের 4 কস্ট হবে। তো এইরকম একটা কেসে আমি কিন্তু ডাইরেক্টলি কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি না, কোনো একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতেছি না, মানে এটা কিন্তু এটা বিভাজন হয়ে যাচ্ছে। বাট উপরের যে কন্ডিশনটা ছিল, এখানে অন্য এলিমেন্ট এক্স ওয়াই জেড ব্লা 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 থাকুক না কেন, এই কন্ডিশনে কোনো আমাদের চেঞ্জ হচ্ছে না, এই অপারেশনটা কিন্তু ফিক্স থাকতেছে। কারণ কি এই 5 হচ্ছে আমাদের আনচেঞ্জড, এই 7 হচ্ছে আনচেঞ্জড, ঠিক আছে। 7 এদিকে বাড়তে পারে, হ্যাঁ, এদিকে আরও অপারেশন থাকতে পারে, এদিকে 5 থেকে বড় কোনো এলিমেন্ট থাকতে পারে। যদি বড় কোনো এলিমেন্ট থাকে এই 5টা কিন্তু বাড়তে পারে, তো বাড়ায় তো আমার লাভ নেই, হ্যাঁ। যদি বাড়িয়ে দিই সেক্ষেত্রে আমাদের এই কস্টগুলোতে কিন্তু আমাদের 5 থাকতেছে না, এটা কিন্তু মানে বেড়ে যাচ্ছে। তো এদিকে যদি 5 থেকে ছোটো এলিমেন্ট থাকে তাহলে কিন্তু আমাদের 5টা কমতেছে না, হ্যাঁ, 5 কিন্তু আমাদের 5ই থাকতেছে, 5 কিন্তু কমতেছে না। বাট এখানে কিন্তু এরকম কিছু ইস্যুস তৈরি হইতেছে, এই যে এই কেসে আমাদের এখানে কিছু ইস্যুস তৈরি হচ্ছে। আচ্ছা, না এটাকে আমি আসলে কনভার্ট করতে পারি, হ্যাঁ, এটাকে আমি একটু কনভার্ট করতে পারি উপরের সূত্রতে। আমি হচ্ছে বলতে পারি যে 1 2 3, এটা যেহেতু আমাদের সার্কুলার এরে, 1 2 3, আমরা এটাকে এভাবে লিখতে পারি। আমরা যদি একবার এটাকে একটু ঘুরিয়ে দিই সেক্ষেত্রে আমরা এটাকে এভাবে দেখব যে 3, এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, এটা হচ্ছে সেকেন্ড এলিমেন্ট, এটা হচ্ছে থার্ড এলিমেন্ট। আমরা এটা এইভাবে চিন্তা করতে পারি 3, 1, 2। এখানে কিন্তু আমাদের ওই সূত্রটা খাটতেছে, মানে আমাদের লেফট গ্রেটার দেন অর ইকুয়াল মিড অ্যান্ড লেস দেন অর ইকুয়াল রাইট। আচ্ছা, এইখানে আমি কিন্তু এখন এই কন্ডিশনটা ফেলতে পারি। এখান থেকে আমি বলতে পারি এখান থেকে আমাদের কোন অপারেশনটা রান করতে হবে, আমাদের হচ্ছে এই 1 2 সাথে এই অপারেশনটা রান করতে হবে, এখানে 2 ছোট, ঠিক আছে। দেন আমাদের এই 1টা ক্রস যাবে এবং আমাদের কস্টে কত অ্যাড হবে, 2 অ্যাড হবে আর কি, আমরা এটা এইভাবে বলতে পারি। তাহলে আমাদের যখন এন সাইজের একটা অ্যারে দেওয়া থাকবে, আচ্ছা কেউ কি কোনো মেসেজ করছেন নাকি দেখি, ঠিক আছে নাই। আচ্ছা, না আমাদের যখন একটা এন সাইজের একটা অ্যারে দেওয়া থাকবে আর কি, তো এই অ্যারেটা যখন দেওয়া থাকবে সেক্ষেত্রে আমরা কি করব, ধরুন আমাদের এখানে ব্লা 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 অনেকগুলো অ্যারে দেওয়া আছে, মানে অ্যারে এলিমেন্ট এ বি সি ডি ই এফ জি। দেন আমরা হচ্ছে পার্ট বাই পার্ট অপারেশন করবো আর কি। অপারেশনটা কীরকম হবে, যে আমরা ওই কন্ডিশনের আকারে কোনো একটা এলিমেন্ট চুজ করবো আর কি। ফর এক্সাম্পল আমরা ফার্স্টে কী করবো, যে স্মলেস্ট যে এলিমেন্ট, হ্যাঁ, স্মলেস্ট যে এলিমেন্ট সেটা আমরা চুজ করবো। এখানে কিছু এক্সাম্পল থাকতে পারে, এক্সাম্পলগুলো আমি একটু দেখাই। এই এক্সাম্পলটা দেখি আমরা, হ্যাঁ, এই এক্সাম্পলটা দেখি। আচ্ছা, ধরেন এই যে কন্ডিশনটা আমরা দিছি, হ্যাঁ, এই কন্ডিশন দিছি, এই কন্ডিশনে যদি আমাদের মিড যদি স্মলেস্ট এলিমেন্ট হয়, মানে মিড যদি আমাদের মিনিমাম এলিমেন্ট হয়, ইফ smallest element of the array then হচ্ছে আমাদের এই কন্ডিশনটা অলওয়েজ রাইট, দ্য কন্ডিশন ইজ অলওয়েজ রাইট। ওকে, কেন ভাই, কারণ কিন্তু আমাদের মিড যদি আমি যে কোনো এলিমেন্ট এর অন্য কোনো যে কোনো এলিমেন্ট যদি আমাদের লেফট হয়, অন্য যে কোনো এলিমেন্ট যদি আমাদের লেফট হয় সেটা অবশ্যই মিনিমাম এলিমেন্ট থেকে বড় বা সমান হবে, তাই না। অ্যান্ড সেম কথাটা কিন্তু আমাদের রাইটের ক্ষেত্রে খাটতেছে। রাইট ওই এর যে কোনো এলিমেন্টে হোক না কেন ওইটা কিন্তু আমাদের মিনিমাম এলিমেন্ট থেকে বড় বা সমান হবে। ওকে, দেন আমরা যদি এই যে এক্সাম্পলটা দিচ্ছি এখান থেকে যদি আমরা মিনিমাম এলিমেন্টগুলোর জন্য যদি চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই ফর্মুলাটা কিন্তু খাটতেছে। ফর এক্সাম্পল এখানে 1 হচ্ছে মিনিমাম, তো সবগুলো 1-এর জন্য কিন্তু ওই ফর্মুলাটা খাটতেছে। দেখেন এই 1-এর জন্য আমাদের কত হচ্ছে, এটা লেফটে কত, A1 A1 A1
A1 এবং A1 ওই ফর্মুলাটা খাটতেছে। এবং A1 এর জন্য কি খাটতেছে? A1 এবং 4, মানে মাঝখানে এলিমেন্টটা ছোট আর কি, সবচেয়ে ছোট। দেন A1 এর জন্য কি ফর্মুলা খাটতেছে? এই যে 5 1 4, মানে মাঝখানে এলিমেন্টটা সবচেয়ে ছোট, মাঝখানে এলিমেন্টটা সবচেয়ে ছোট। এবার A1 এর জন্য কি খাটতেছে? এদিকে 4 1, এদিকে হচ্ছে এই ফার্স্টের 1। দেখেন সবগুলা মিনিমাম এলিমেন্টের জন্য কিন্তু এই কথাটা খাটতেছে। তাহলে আমরা কি করতে পারি? আমরা হচ্ছে এই ছোট থেকে ওই অপারেশনটা রান করতে পারি। ওই অপারেশন রান করার পর আমাদের সবগুলো 1 যখন রিমুভ হয়ে যাবে, তখন আমাদের নেক্সট যেটা যেটা হচ্ছে মিনিমাম এলিমেন্ট, আমরা হচ্ছে সেটা নিয়ে কাজ করব। মানে আমাদের 1গুলো যখন রিমুভ হয়ে যাবে, তখন হচ্ছে আমরা 4 নিয়ে কাজ করব। এটা আমরা একটু দেখব। ফার্স্টে হচ্ছে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে সবগুলো 1-এর উপর এই অপারেশনটাকে চালিয়ে দিই। দেন হচ্ছে আমরা দেখি কি অবস্থা। আমরা এখানে চুজ করতেছি কি? আমরা চুজ করতেছি হচ্ছে ফার্স্টের যে 1, এটা আমরা চুজ করতেছি। তাহলে এটার আমাদের নেক্সটে কত, মানে লেফটে হচ্ছে এই 1, এদিকে 1 আছে, এবং এদিকে হচ্ছে এই আর A1 আছে, এবং মিড হচ্ছে এটা। তো আমাদের এটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, আমাদের সেখানে কস্ট হিসাব করব। কস্ট হিসাব করব। অ্যান্ড আমাদের যদি A1টা ডিলিট হয়ে যায়, তো আমাদের এখানে কস্ট কত হবে? এই দুই পাশের যেটা মিনিমাম সেটা, A1 1, এটা মিনিমাম হচ্ছে 1, তো +1 করে দিই। এবং এই এলিমেন্টটা হচ্ছে আমাদের ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ এটা আমাদের ভ্যানিশড। আমাদের এটা ভ্যানিশ হয়ে গেছে এক কস্টের বিনিময়ে। ওকে, বাদ, এটা কাটা দিলাম। দেন আমি এই নেক্সট 1-এ যাবো আর কি। A1-এ কি আছে? A1-এর লেফটে কি আছে? A1 তো কাটা, তো আমি হচ্ছে এটার কাউন্ট করতেছি না। A1-এর লেফটে হচ্ছে আমাদের A1 আছে। তাহলে আমরা এখানে লিখতেছি 1, এবং এটা কারেন্ট এলিমেন্ট 1। এটা রাইটে কি আছে? রাইটে হচ্ছে 4। এখনও কিন্তু আমাদের ওই ফর্মুলা খাটতেছে, আমাদের মাঝখানে 1টা কিন্তু সবচেয়ে ছোট। তাহলে আমাদের এটা কাটা যাবে। আমাদের কস্ট কত হবে? এটা এবং এটার মিনিমাম কত? এই যে 1 +1, মানে আমরা হচ্ছে এখানে কি করছি? A1 এর সাথে এই যে 1, এটার পেয়ার করছি। তো এটার ম্যাক্স হচ্ছে আমাদের কস্ট হয়েছে আর কি। আচ্ছা, দেন আমি এরপরে 1-এ চলে যাব। এরপরে 1 কি? এটা লেফটে কত? 5, রাইটে কত? রাইটে কত হচ্ছে 4, এবং ইটসেলফ এটা হচ্ছে 1। তো এই 1টা হচ্ছে আমাদের কাটা চলে যাবে। আমাদের কস্ট কত হবে? দুই পাশের যেটা মিনিমাম সেটা, মানে +4। এটাও বাদ। দেন আমি নেক্সট 1-এ চলে যাব। A1, এটার লেফটে কত আছে? লেফটে আছে 4, এটা রাইটে আছে কত? রাইটে হচ্ছে আমাদের A4। এটা আমাদের কাটা চলে যাবে। অ্যান্ড আমাদের কস্ট কত হবে? 4 এবং 4-এর মিনিমাম কত? +4। এটা হচ্ছে আমাদের কাটা। ওকে, না আমাদের এরেতে আর বাকি আছে কি? 4 5 4। এখানে আমাদের সবগুলো 1 যেহেতু শেষ, আমি এখন কি করব? আমি হচ্ছে এখন ওই 4গুলো নিয়ে কাজ করব। আমি হচ্ছে কারেন্টলি 4গুলো নিয়ে কাজ করব। 4গুলো নিয়ে যদি আমি কাজ করি, সেক্ষেত্রে আমরা এই 4টা নিয়ে এখন কাজ করব। এটা লেফটে কত আছে? এটা লেফটে আছে A4, এটা লেফটে A4 আছে, এবং এটা রাইটে আছে কত? রাইটে হচ্ছে 5। তাহলে আমরা বলতে পারি এদিকে 4, এদিকে 5, মাঝখানে হচ্ছে 4। ঠিক আছে, তো আমাদের এই 4টা কিন্তু কাটা, এই 4টা হচ্ছে আমাদের কাটা চলে যাবে। এবং কস্ট কত? A4 লেফটের এবং রাইটের মিনিমাম কত? +4। এটা বাদ। এখন আমাদের বাকি আছে 5 এবং 4। এখন আমরা নেব কি মিনিমাম কোনটা? এটা হচ্ছে A4। A4 নিলে এটার লেফটে আছে 5, এটা রাইটেও হচ্ছে 5। ঠিক আছে, তো এটা লেফটও 5, রাইটও 5। তো অ্যাজ ইউজুয়াল এটা কাটা চলে যাবে। কস্ট কত হবে? এটার লেফট এবং রাইট দুইটার মিনিমাম, মানে +5। তাহলে আমাদের লাস্ট পর্যন্ত বাকি আছে কত? বাকি আছে হচ্ছে এই 5, মানে আমাদের অপারেশন এখানে এন্ড হয়ে গেছে। তো আমরা যদি টোটাল কস্ট হিসাব করি, 1 1 2, 2 4 6, 6 4 10,
10 4 14, 14 5 19, আমাদের কস্ট হচ্ছে 19, এন্ড দ্যাট ইজ দ্য আনসার। ঠিক আছে, আমাদের এই অ্যান্সারটাই আমাদের স্যাম্পল টেস্ট কেসে দেওয়া আছে। আর এই অপারেশনটা তো আমরা করছি, বাট এটা আমরা হচ্ছে করে কীভাবে করব? কারণ আমরা যখন একটা এলিমেন্ট ডিলিট করে দিব, এটা মনে হয় আমাদের পেস্ট করা আছে, আচ্ছা এই যে, আমরা যখন কোনো একটা এলিমেন্ট ডিলিট করে দিব, ধরেন আমি এখানে এই 4টা ডিলিট করে দিছি, এটা আমি সামহাউ ডিলিট করে দিছি, তাহলে আমাদের এই 5-এর সাথে আমাদের লেফট হচ্ছে এই 1 এবং রাইট হচ্ছে এই 1। তো এই লেফট রাইটগুলো আমি কীভাবে খুঁজে পাবো? এটা আমি কীভাবে খুঁজে পাবো? এই প্রবলেমটা অনেকভাবে ইমপ্লিমেন্ট করা যায়। এটা ও অফ এনও করা যায়, আবার এন লগ এনে করা যায়। আমি হচ্ছে কন্টেস্ট টাইম এটা এন লগ এনে করেছিলাম, বাট এটা ও অফ এনে ইজিলি করা যায়। যাই হোক, ও অফ এনে যাচ্ছি না, আমি বলতেছি দেখেন, আমি যদি একটা সেট মেনটেন করি, একটা সেট যদি আমি মেনটেন করি, এসটিএল সেট আশা করি সবাই পড়েছেন। সেটে আমরা হচ্ছে সকলে ইন্ডেক্স রাখবো আর কি। ইন্ডেক্স ধরুন 1 2 3 4, 0 বেসটা নিলে আপনি হচ্ছে 0 1 থেকে স্টার্ট করবেন, একই কথা, 5 6 7। ঠিক আছে, আমরা যখন একটা সেট মেনটেন করতেছি, ধরুন এখান থেকে আমি কোনোটা এলিমেন্ট ডিলিট করে দিছি, ধরুন আমি এটা ডিলিট করে দিছি, কোনো প্যারা নাই, এটা হচ্ছে আমি ডিলিট করে দিছি। নাও আমার কি লাগবে? আমার আসলে লেফট এবং রাইটের এলিমেন্টটা লাগতেছে, লেফট এবং রাইটের এলিমেন্ট, মানে আমাদের ধরেন আমি কারেন্ট 5-এর জন্য অপারেশন করতেছি, 5-এর জন্য আমি অপারেশন করতেছি, তা আমাদের কি লাগবে? 5-এর রাইট এলিমেন্ট এবং 5-এর লেফট এলিমেন্ট। তো এই পার্টটা কিন্তু আমি লোয়ার বাউন্ডে করতে পারি। হ্যাঁ, আমি কিন্তু লোয়ার বাউন্ডে করতে পারি। আমি যদি কী বলে, লোয়ার বাউন্ড আপার বাউন্ড, যে বিল্ট ইন যে সার্চ অপারেশন হয়, যে বাইনারি সার্চ, হ্যাঁ, সেটের ভিতর আপার বাউন্ড লোয়ার বাউন্ড, ওইটাতে আমি করতে পারি। তাহলে আমাদের এখানে 3 ডিলিট হয়েছে, কী হয়েছে? আমরা যদি 2-এর উপর আপার বাউন্ড চালাই দিই, 3 কিন্তু আমাদের নাই, আপার বাউন্ডটা আমাদের 4 রিটার্ন করবে, এই যে এরপরেরটা। এটা কত অপারেশন খাবে? সেটা হচ্ছে লগ এন অপারেশন খাবে। এখানে আমাদের কী লাগবে? 2-এর আগের যে এলিমেন্ট, এখানে আমরা যদি লোয়ার বাউন্ড চাইলে যদি -1 করে দিই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের আগের এলিমেন্ট আমরা পেয়ে যাব। মানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা যদি এটা সেন্ট মেনটেন করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই অপারেশনটা পাইতে পারবো আর কি। মানে আমরা ফার্স্টে কী করবো? আমরা হচ্ছে ছোটো থেকে আমাদের অপারেশনগুলো চালাবো আর কি। তো আমাদের প্ল্যান কি? আমাদের প্ল্যান হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা ছোটো থেকে অপারেশনগুলো চালাবো। ট্রাভার্স in ascending order. আচ্ছা, দেন আমরা কি বলবো? আমাদের প্ল্যান কি? আমরা হচ্ছে ট্রাভার্স করবো, আমরা হচ্ছে ইন্ডেক্সগুলো ট্রাভার্স করবো আর কি। ইন্ডাইসেস ইন অ্যাসেন্ডিং অর্ডার, ভ্যালু ওয়াইজ, ভ্যালুর অ্যাসেন্ডিং অর্ডারে আমরা হচ্ছে সাজাবো। যা হোক, ওকে। নাও আমরা কি করব? আমরা হচ্ছে লেফট রাইট চেক করে কস্ট এড করবো, চেক এলআর, আমরা লেফট রাইট চেক করবো, দেন হচ্ছে আমরা কস্ট আপডেট করে দিব আর কি, আপডেট আনসার। এই লেফট রাইট কীভাবে চেক করবো, ওটা হচ্ছে আমরা করে দেখবো আর কি। অ্যান্ড ডিলেট দ্য কারেন্ট এলিমেন্ট, delete the current index or element. যাও, ঠিক আছে, মানে আইডিয়াটা কি বোঝা গেছে? আমরা কোড করার আগে একটু জানতে চাচ্ছি যে আইডিয়াটা কি ঠিকঠাক আছে আমাদের? পার্টিসিপেন্টস, আমার কি প্রবলেম সেটা কি আবার রিকেপ করতে হবে, নাকি আমি কোডে কন্টিনিউ করবো আর কি?
শর্ট করে ওভার আরেকবার, ওকে। আর কারো কোনো কোয়েরি আছে? আমি এটা অবশ্যই আরেকবার রিক্যাপ করতেছি। আচ্ছা, যা হোক, ওকে। আমি এখানে ফার্স্টে একটা অবজারভেশন করছিলাম, সেটা হচ্ছে কি ছিল, যদি কোনো একটা এলিমেন্ট সবচেয়ে ছোটো এলিমেন্ট হয় আর কি, এখানে আমাদের বি ছিল সবচেয়ে ছোটো এলিমেন্ট, হ্যাঁ, এটা আমাদের এ থেকে ছোট বা সমান, 7 থেকে ছোট বা সমান। তো এই কন্ডিশনে আমরা হচ্ছে একটা ডিসাইড করতে পারি এখানে আমাদের মাস্ট বি একটা অপারেশন চালাইতে হবে আর কি। এখানে ওই আউটসাইডের যা কিছু আছে এগুলো কিন্তু ম্যাটার করতেছে না। এদিকে যে এলিমেন্টে থাকুক না কেন, আমাদের তো কোনো না কোনো এক সময় আমাদেরকে তো এই 3টা রিমুভ করতে হচ্ছে, আইদার 5 দিয়ে আইদার 7 দিয়ে, কোনটা দিয়ে আমরা রিমুভ করবো, ওইটা আমাদের টেনশন ছিল। তো ওই টেনশনে আমরা পাইছি কি, আমরা হচ্ছে ওই 5-7-এর মধ্যে যেটা মিনিমাম আমরা হচ্ছে ওইটা কস্ট নিব আর কি। কারণ আমরা দেখলাম যে 5-3-এর যেই পেয়ার, এটার কস্ট হচ্ছে আমাদের 5, এবং 3-7-এর যে পেয়ার ওইটার কস্ট হচ্ছে আমাদের 7। তো আমরা আমাদের এখানে কোনটা নিতে হবে, যেহেতু আমরা হোল কস্ট মিনিমাইজ করতেছি, সেক্ষেত্রে আমরা কী নিব, আমরা হচ্ছে এই 5 এবং 7-এর মধ্যে যেটা মিনিমাম সেটা নিব, কত, কস্ট 5, এটা নিব। তো এই অপারেশনটা চালানোর পরে আমাদের হচ্ছে এই 3টা কাটা পড়তেছে, মানে 3টা হচ্ছে আমাদের রিমুভ হয়ে যাচ্ছে আর কি, আর বাকি থাকতেছে 5-7, এই যে এরকম 5-7 আমাদের বাকি থাকতেছে। এটা ছিল আমাদের আইডিয়া। অ্যান্ড তারপর বলছি যে এরকম যে কন্ডিশনগুলো, মানে এরকম যে স্টেটগুলা, এই এবিসি এরকম একটা অবস্থা, এই অবস্থা তো আমাদের খুঁজে পাইতে হবে, তাই না? ধরুন আমাদের এখানে আরেকটা কাউন্টার এক্সাম্পল দিয়েছিলাম, এই কাউন্টার এক্সাম্পলে আমাদের কিন্তু এই যে 1 2 3, আমরা যদি এটাকে এবিসি ধরি, এটা কিন্তু একটা ভ্যালিড স্টেট হচ্ছে না আর কি, আমরা যে একটা স্টেট কল্পনা করছিলাম আর কি, এই স্টেটটা কিন্তু হচ্ছে না। বাট আমি যদি এখানে 1 ধরি, হ্যাঁ, মাঝখানের বি যদি আমি 1 এলিমেন্ট ধরি, মানে আমি যদি একবার এটাকে শিফট করে চিন্তা করি, তাহলে এই এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট 3 এর পরে কত, যেহেতু এটা রাউন্ডেড, 1 এর পরে 2, তার মানে কি 3 1 2। 3 1 2-র ক্ষেত্রে কিন্তু আমাদের ছোট এলিমেন্ট হচ্ছে মাঝখানেরটা, মানে মাঝখানেরটা সবচেয়ে ছোট এলিমেন্ট। এখানে কিন্তু আমরা অপারেশন চালাতে পারি। আমরা কি অপারেশন চালাবো, এই 1 এবং 2 নিব, এই 2টা রাখবো, আমাদের কষ্ট হচ্ছে 2, এবং এই 1টা আমরা ক্রস করে দিব আর কি। তো আমরা হচ্ছে যে কোনো টাইপের এরেতে একটু সার্কেল করে যদি চিন্তা করি, একবার যদি একটু শিফট করে দিই, তাহলে কিন্তু আমাদের ওইরকম একটা সাইকেল চলে আসে আর কি। সাইকেল বলতে এরকম একটা কম্প্যারিজন করার মতো আমাদের চলে আসে। কম্প্যারিজনটা কী ছিল, যে মাঝখানের এলিমেন্টটা পাশে দুটো এলিমেন্ট থেকে ছোটো বা সমান হবে আর কি, এটা ছিল আমাদের কম্প্যারিজন। আমাদের কস্ট কত হবে, কস্ট হচ্ছে আমরা অ্যাড করব লেফট এবং রাইটের যেটা মিনিমাম সেটা, অ্যান্ড আর ডিলিট দ্য মিড, মানে আমরা কারেন্ট এলিমেন্টটা হচ্ছে ডিলিট করে দিব আর কি, এটা আমরা ডিলিট করে দিব। এটা ছিল আমাদের আইডিয়া। দেন আমরা বলছি যে আমরা যদি এরকম আমরা কি এগুলা কি ম্যানুয়ালি খুঁজবো, আমরা কি এতগুলা কি আমাদের ম্যানুয়ালি খোঁজা পসিবল, আমরা কি পুরো এরাতে বারবার কি স্কোয়ার লুপ চালিয়ে খুঁজবো, না দরকার নেই ভাই। আমরা কি করতে পারি, আমরা হচ্ছে সবচেয়ে ছোটো এলিমেন্টটাকে চিন্তা করবো, সবচেয়ে ছোটো এলিমেন্টটাকে চিন্তা করবো, কারণ কোনো একটা এরিয়ার তো আমাদের কোনো একটা মিনিমাম এলিমেন্ট থাকেই। ফর এক্সাম্পল 2 1 2 1 1 2, তো কোনো একটা মিনিমাম এলিমেন্ট তো থাকেই। এখানে মিনিমাম কত, মিনিমাম হচ্ছে আমাদের 1। তো আমরা যে কোনো একটা 1 সিলেক্ট করি ভাই, যে কোনো একটা 1 সিলেক্ট করি, এবং ওইখানে আমাদের এই অপারেশনটা খাটতেছে। ধরুন আমি এখানে এই 1টা চুজ করলাম, এই 1টা চুজ করলে আমাদের নেইবার কি এই 1 1, তো আমাদের এখানে সবচেয়ে ছোটো এলিমেন্ট কি, আমাদের মিডল এলিমেন্টের সমান কিনা, এই যে সবচেয়ে ছোটো এলিমেন্ট হচ্ছে এটা। তো এখানে কিন্তু আমি অপারেশন চালাতে পারতেছি। তো আস্তে আস্তে কিন্তু আমি যদি সবগুলো যদি মিনিমাম এলিমেন্টের উপর আমি যদি অপারেশনটা চালাই, তাহলে হচ্ছে আমাদের ফার্স্ট বারে এটা কাটা যাবে, সেকেন্ড ওয়ানের জন্য এটা কাটা যাবে, এটা কাটা যাবে আর কি। তো আমাদের সবগুলো মিনিমাম এলিমেন্ট আমাদের কাটা হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের বাকি আছে কত, এখানে আমাদের এরাটা এরকম হয়ে যাচ্ছে, এরাটা আমাদের হচ্ছে এরকম হয়ে যাচ্ছে, এই 2 এই 2 এই 2। দেন হচ্ছে আমাদের কারেন্ট মিনিমাম এলিমেন্ট কত, সেটা হচ্ছে 2। দেন আমি হচ্ছে আবার 2 থেকে অপারেশন চালাবো আর কি, মানে 2 এর জন্য আমি অপারেশনগুলো চালাবো, হয় এটার জন্য অথবা এটার জন্য এটার জন্য, এরকম অপারেশন চালাবো। তো এটা একটা এক্সাম্পল আমি হচ্ছে এক্সপ্লেন করেছিলাম, যে স্যাম্পল টেস্ট কেসটা দেওয়া ছিল আর কি, 3 নম্বরের টেস্ট কেস। এখানে আমরা আসলে সবগুলো 1-এর জন্য অপারেশনটা চালাইছি। দেন হচ্ছে যখন 1 শেষ, তখন আমাদের মিনিমাম কত ছিল, 4, আমরা 4-এর জন্য অপারেশনটা চালাইছি।
দেন এরকম করতে করতে আমাদের আনসারটা চলে আসছে আর কি। লাস্টে একটা এলিমেন্ট বাকি ছিল আমাদের অপারেশন ব্রেক, অ্যান্ড আনসারটা চলে আসছে। সেটা কত? সেটা ছিল 19। আমরা হচ্ছে এই আইডিয়াটা কাজে লাগিয়ে আমরা হচ্ছে এই প্রবলেমটা সলভ করবো আর কি। ঠিক আছে অভিক এবি ভাই, অভিক এবি। ওকে, ফার্দার কি কারো কোনো কোয়েরি আছে? তাহলে হচ্ছে আমি এটার কোডিং যে সেকশন সেখানে চলে যাব। আচ্ছা, আই থিঙ্ক নাই। আমরা হচ্ছে এটার কোডিং পার্টে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা যেহেতু এখানে ইন্ডেক্স ওয়াইজ বিষয়গুলো ট্রাভার্স করতেছি, মানে ইন্ডেক্স, ওই লেফট ইন্ডেক্স রাইট ইন্ডেক্সের কাজ আছে, তো আমরা এখানে ট্রাই করবো হচ্ছে ইন্ডেক্সটা স্টোর রাখার জন্য আর কি। তো সেক্ষেত্রে আমরা সেটা পেয়ার নিয়ে নিই, ভেক্টর পেয়ার, মানে পেয়ার একটা নিয়ে নিলাম আর কি। ফর ইন অ্যান্ড আমরা হচ্ছে এর একটা ইনপুট নিয়ে নিই, ফার্স্ট যে এলিমেন্ট ফার্স্ট। আচ্ছা, ফার্স্ট এলিমেন্ট হচ্ছে আমরা ইনপুট নিলাম, অ্যান্ড সেকেন্ড যে পার্ট সেটা হচ্ছে আমরা কি লিখবো, ইন্ডেক্সটা আমরা স্টোর করে রাখবো আর কি। নাইস। আচ্ছা, আমরা বলছিলাম যে আমরা একটা সেট মেনটেন করবো, হ্যাঁ, সেট মেনটেন করবো যাতে আমরা হচ্ছে ওই বাইনারি মানে লোয়ার বাউন্ড আপার বাউন্ড দিয়ে ওইটার লেফটে কোন অ্যাডজাসেন্ট এলিমেন্ট আছে অ্যান্ড রাইটে কোন অ্যাডজাসেন্ট এলিমেন্ট আছে সেটা যাতে আমরা সহজে বের করতে পারি, সেক্ষেত্রে আমরা হচ্ছে কী করবো, একটা সেট মেনটেন করবো আর কি। তো আমরা বলতে পারি সেট হচ্ছে অ্যাভেল, মানে আমরা হচ্ছে কারেন্টে কোন কোন ইন্ডেক্স আমাদের ওই এরিয়াতে আছে আর কি, যেগুলো ডিলিট হয়ে গেছে ওগুলো হচ্ছে আমাদের দরকার নেই। তাহলে আমরা বলতে পারি অ্যাভেল ডট ইনসার্ট। এটা অনেকভাবেই করা যায়, আমাদের যেখানে সেট ইউজ করতে হবে এমন কোনো কথা নেই আসলে। আচ্ছা, এটা কাজ শেষ। দেন আমরা কি বলছি, আমরা তো একদম ছোট এলিমেন্ট থেকে স্টার্ট করবো অপারেশনটা। তো সবচেয়ে ছোট এলিমেন্ট থেকে স্টার্ট করার জন্য আমরা কি করতে পারি, ওই যে অ্যারেটা নিয়েছি ওইটাকে আমরা শর্ট করে ফেলতে পারি। শর্ট করলে আমাদের হচ্ছে ছোট থেকে বড় অর্ডারে বিন্যস্ত হয়ে যাবে, অ্যান্ড দেন হচ্ছে আমাদের কাজ করতে ইজি হবে। ওকে, ঠিক আছে। এখানে একটা আনসার কন্টেনারের জন্য আমরা হচ্ছে একটা আনসার ভেরিয়েবল রাখলাম আর কি। আচ্ছা, নাও আমরা হচ্ছে ট্রাভার্স করব অটো কার ইন্ডেক্স। আচ্ছা, আমরা তো এটা এর উপর ট্রাভার্স করতেছি, অটো ভ্যাল কার ইন্ডেক্স। আচ্ছা, এই ভ্যালুটা নিয়ে কাজ নাই আমাদের, আমরা হচ্ছে এই কারেন্ট ইন্ডেক্স নিয়ে কাজ করবো আর কি। তা আমাদের হচ্ছে কি সার্চ করতে হবে, লেফটের ভ্যালু কত এবং রাইটের ভ্যালু কত সেটা আমাদের নিতে হবে আর কি। অ্যান্ড আমরা হচ্ছে ডিলিট করব কারেন্ট ইন্ডেক্স। আমাদের কস্ট কত অ্যাড করব, কস্ট প্লাস ইকুয়াল মিনিমাম অফ লেফট কমা রাইট। হ্যাঁ, আমরা হচ্ছে এরকম একটা টাইপ অ্যাড করবো আর কি। তো লেফট আমরা আগে খুঁজি, লেফট কি, লেফট হচ্ছে সেটের যে লোয়ার বাউন্ড। তো লোয়ার বাউন্ডে আমাদের কি আসবে, যেহেতু আমাদের কারেন্টলি এই অ্যাভেল যে সেটটা ওইটাতে কিন্তু আমাদের ইন্ডেক্সটা কিন্তু আছে, আমরা কিন্তু এখন এটা ইরেজ করি নাই, ডিরেক্ট আমরা অপারেশনে লাস্টে করব, এখন আমরা ইরেজ করি নাই। তো লোয়ার বাউন্ডের রেজাল্ট কী আসবে, ওই এলিমেন্টে আসবে আর কি। তো আমরা হচ্ছে এটার আগের যে ইন্ডেক্স সেটা হচ্ছে আমরা নিব আর কি। ও টু লেফট আইটারেটর অ্যাভেল, মানে মোটামুটি এসটিএল একটু প্র্যাকটিস করছে যারা সেট, ওরা বিষয়গুলো ভালো বুঝতে পারবে আর কি। ডট লোয়ার বাউন্ড হচ্ছে কত, কারেন্ট ইন্ডেক্স। আচ্ছা, এখানে একটা কথা আছে। আচ্ছা, আমরা কি নিব, আমরা হচ্ছে লেফট আইটার মাইনাস করবো, মানে আমরা হচ্ছে ইন্ডেক্সটা আগেটা নিব আর কি। ফর এক্সাম্পল আমাদের
এলিমেন্টগুলো যদি এরকম থাকে, যদি আমাদের এরকম থাকে, তো এটা হচ্ছে আমরা লেফট আইটারেটরটা নিব। তো আমরা যখন লোয়ার বাউন্ড চালাবো, আমাদের যে পয়েন্টার আইটারেটর সেটা কিন্তু আমাদের এখানে পয়েন্ট করতেছে, বাট আমাদের দরকার এর আগের এলিমেন্টের, সেই জন্য আমরা হচ্ছে এটা কী করছি, এটা হচ্ছে আমরা মাইনাস মাইনাস করে দিয়েছি। এই যে নাও ধরুন আমাদের কারেন্ট এলিমেন্ট হচ্ছে একদম ফার্স্টে আছে আর কি, ফার্স্টে আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের লোয়ার বাউন্ডটা একদম ফার্স্টেই আমাদের পয়েন্ট করবে, বাট এটার এদিকে কিন্তু কিছু নাই। তো আমাদের এখানে একটা ম্যানুয়ালি আমরা একটা কন্ডিশন করতে পারি যে এটা যদি ফার্স্ট এলিমেন্ট হয় দেন আমাদের আইটারেশনটা হচ্ছে পয়েন্ট করবে লাস্ট এলিমেন্টে, মানে আমাদের লেফট কিন্তু লাস্ট এলিমেন্টে আমাদের হচ্ছে অ্যাডজাসেন্ট এলিমেন্ট আর কি, লেফট যে নেইবার সেটা। দেন আমরা বলতে পারি ইফ লেফট আইটারেশন ইজ ইকুয়াল টু, মানে একদম বিগিন আর কি, একদম ফার্স্ট এলিমেন্ট যদি হয়, লেফট আইটারেশন ইজ ইকুয়াল টু কত হচ্ছে, সেটা হচ্ছে একদম এন্ডে আমরা চলে যাবো আর কি। ঠিক আছে, এটা গেল। দেন হচ্ছে আমাদের রাইট আইটারেশনটা ঠিক করি, ও টু রাইট, মানে আমাদের রাইট সাইডে কত আসবে, এটা করা একটু ইজিয়ার হবে। রাইট আইটারেশন, এটা হচ্ছে আপার বাউন্ড, সিম্পল আপার বাউন্ড, এটা হচ্ছে আপার বাউন্ড। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাই এখানে যদি আমাদের কারেন্ট এলিমেন্টটা যদি আমাদের একদম লাস্ট এলিমেন্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই আপার বাউন্ড এন্ড রেজাল্টে চলে যাবে আর কি। ইফ রাইট আইটার ডট এন্ড, সেক্ষেত্রে আমাদের এটার রাইটে কি আছে, একদম ফার্স্ট এলিমেন্ট আছে আর কি। রাইট আইটার ইজ ইকুয়াল টু ফার্স্ট কি, ফার্স্ট হচ্ছে, সরি এটা হচ্ছে এভেল হবে, ফার্স্ট হচ্ছে ডট বিগিন। ঠিক আছে, তাহলে আমাদের লেফট ইন্ডেক্স কি, লেফট ইন্ডেক্স হচ্ছে আমাদের ডিকম্পোজ লেফট আইটার, অ্যান্ড রাইট কি, রাইটে আমাদের কি আছে, ডিকম্পোজ রাইট আইটার। তাহলে আমাদের এখানে কস্টে কত অ্যাড হবে, কস্ট কি, কস্ট হচ্ছে আমাদের আনসার, সেটা আমরা কস্ট লিখে দিই, কস্ট প্লাস ইকুয়াল এর লেফট ভ্যালু অ্যান্ড এর রাইট ভ্যালু, এরকম হবে আর কি, মানে কাইন্ড অফ এরকম হবে। বাট এস আমি হচ্ছে এরটাকে শর্ট করে ফেলছি, এরটাকে যদি আমি শর্ট করে ফেলছি সেক্ষেত্রে হচ্ছে আমাদের কোনো একটা বিকল্প পদ্ধতি রাখা দরকার ছিল ওই ভ্যালুগুলো পাওয়ার জন্য, সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা ভেক্টর নিয়ে নিই এক্সট্রা, আমরা একটা এক্সট্রা ভেক্টর নিয়ে নিলাম। জাস্ট আমরা সিম্পলি ওই অ্যারে এলিমেন্টগুলোকে জাস্ট স্টোর করে রাখলাম আর কি। কত ফার্স্ট, ঠিক আছে, আমরা হচ্ছে জাস্ট এই ভেক্টরে ওই অ্যারেটাকে স্টোর করে রাখলাম, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। যেহেতু আমরা ওই অ্যারেটাকে শর্ট করে ফেলছি এখানে, সেক্ষেত্রে হচ্ছে এটা আমাদের কারেক্ট আনসার দিবে না। ওকে, কস্ট হচ্ছে এই দুটার মিনিমাম। ঠিক আছে, এটা এটা আমরা দিয়েছি। আমাদের বাকি কি ছিল, ডিলিট কারেন্ট ইন্ডেক্স, ডিলিট কারেন্ট ইন্ডেক্স অ্যাভেল ডট ইরেস কারেন্ট ইন্ডেক্স। ঠিক আছে, এতটুকুই। লাস্ট হচ্ছে আমরা কস্ট প্রিন্ট করে দিব আর কি। আরেকটা কাজ করতে হবে, যখন হচ্ছে একটা এলিমেন্ট বাকি থাকবে, অর্থাৎ অ্যাভেলের সাইজ যখন 1 হবে, সেক্ষেত্রে আমাদের এই অপারেশনটা আমাদের করে দিতে হবে আর কি, ব্রেক করে দিতে হবে। ওইটা আমি অ্যাড করতেছি, বাট কথা হচ্ছে এটাই, এটা হচ্ছে আমাদের অপারেশন। এখানে কিছু এক্সট্রা ভ্যালু আসছে, সেগুলো হচ্ছে আমি ইফ অ্যাভেল ডট সাইজ ইজ ইকুয়াল 1, মানে কি আমাদের একটা এলিমেন্ট বাকি আছে মাত্র, সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো ফার্দার অপারেশন করবো না, কস্টটা আমরা কোনো এক্সট্রা কিছু অ্যাড করবো না, দেন ডাইরেক্ট ব্রেক করে দিব আর কি, সিম্পল, আর কিছুই না।
হ্যাঁ এইবার এটা পাস করছে, টেস্ট কেস পাস করছে। অ্যান্ড আশা করি এটা সাবমিট দিলে কাজ হয়ে যাবে আর কি। ঠিক আছে, আমরা এটা সাবমিট করে দেখি। ওকে, আমাদের প্রবলেম সি হচ্ছে অ্যাকসেপ্টেড হয়ে গেছে। নো, প্রবলেম সি এর কোড নিয়ে কি কোনো কনফিউশন আছে কিনা সেটা হচ্ছে আমি একটু দেখি কি অবস্থা। আপনারা কি বলেন দেখি, শর্ট করে ওভারঅল একবার কিসের অবস্থা আগের কথা। আচ্ছা, এই যে সি এর কোড হচ্ছে আমি দিয়ে দিয়েছি। অ্যান্ড কথা হচ্ছে প্রবলেম সি এর কনসেপ্ট নিয়ে বা কোড নিয়ে কোথাও কোনো মানে কোয়েরি কনফিউশন আছে কিনা। মনে হচ্ছে নাই। সেক্ষেত্রে হচ্ছে আমার উচিত প্রবলেম সি এর কোডটা এখানে এন্ড করে দেওয়া। ওকে, তাহলে হচ্ছে আমি প্রবলেম সি এখানেই শেষ করতেছি।